আপনার সিদ্ধান্ত বলুন। হৃদয় আঙুল ঘোরাতে ব্যস্ত, ঝিলমিলের দিকে না তাকিয়েই বলল, তুমি নিজের ক্ষতি করতে চাইছো ঝিলমিল? আমাকে বিয়ে করলে তোমাকে আরো বেশি কথা শুনতে হবে। এতে আপনার ক্ষতি হবে কি কেন? আমি নিজের পরোয়া করি না। সেটা জানি বলেই এই প্রস্তাব আপনাকে দিচ্ছি। পাশের বাড়িতে সানাইয়ের সুর বাজছে। ঝিলমিলের সানাইয়ের সুর খুব পছন্দ, অথচ আজ বিষের মতো লাগছে, তীব্র বিষ, যেটা অন্তর পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এই সানাইয়ের সুরের ভাগিদার তো ওর হবার কথা ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসেছে অন্য কেউ। দরজা জানালা বন্ধ করেও সুরের তীব্রতা একটুও কম হয়নি। হবে কি করে? দুই বাড়ির মধ্যে তফাতটুকু বড্ড কম। মিঠাপুকুর লেনের ৩ নম্বর গলির ৬ নম্বর বিল্ডিংটায় ঝিলমিলরা যখন ভাড়া থাকতে আসে তখন ও কেবল 6-এ ভর্তি হয়েছে। টুটুল তখন কেজি 1-এ পড়ছে। ৩ রুমের ছিমছাম বাসাটা মায়ের খুব পছন্দ হয়েছিল। উচ্ছ্বসিত গলায় বলেছিল, ঘরগুলো বেশ খোলামেলা, প্রচুর আলো বাতাস পাওয়া যাবে। আর বাবার পছন্দ হয়েছিল মিঠাপুকুর লেনের পরিবেশ। এখন ঝিলমিল ইউনিভার্সিটিতে পড়ছে, ফাইনাল ইয়ারে। টুটুল আগামী বছর ইউনিভার্সিটিতে ঢুকবে। বাবা মা এখন আর এখানে থাকতে চান না। মায়ের অতি যত্নে গোছানো সংসার, রান্নাঘরের বারান্দায় লাউ পাতা, টমেটো গাছ, বসার ঘরের দেয়াল ভর্তি টুটুলের আঁকা ছবিগুলো সব যেন অসহ্য হয়ে উঠেছে। সব ছেড়ে ছুড়ে পালাতে পারলেই যেন জীবনে শান্তি ফিরবে। মিঠাপুকুর লেনের মানুষগুলো ঝিলিমিলের বাবার কাছে বড্ড ভালো ছিল। আনাস ভাইয়ের চায়ের দোকান, শফিক চাচার মুদির দোকান, টুটুলের ক্যারাম খেলার আসর, সব কিছু আজ ফিকে যেন। বাসায় কাজ করতে আসা মাজেদা খালাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার দোষ কি ছিল? তিনি সরল গলায় প্রশ্ন করেছিলেন, ভাবি সবাইরে তো ঘরশুদ্ধ দাওয়াত দিছে, আপনাগো দে নেই? ধরতে গেলে খুব স্বাভাবিক একটা প্রশ্ন। তবুও এই কথার পর এই বাসায় তার কাজটা বন্ধ হয়ে গেল। ঝিলিমিলের বাবা নির্ভেজাল মানুষ। ৯টা-৫টা চাকরি করে বাসায় ফিরে দৌড়ে চলে যান আনাস ভাইয়ের দোকানে। চায়ের কাপ হাতে নিয়ে দেশ, রাজনীতি, খেলার খবর নিয়ে কি সিরিয়াস আলোচনা চলে রাত ৯টা অবধি। আর এখন তিনি ঘরে চা খায়, পুরনো পত্রিকা পড়ার চেষ্টা করেন। চায়ের কাপে চাটুকু বরফ ঠান্ডা হয়ে গেলেও তার খেয়াল হয় না। টুটুল বাইরে যায়, ফিরে আসে মেজাজ খারাপ নিয়ে। ঘরে ঢুকে জুতোটা খুলে ছুঁড়ে মারে দেয়ালে। মা কোনো প্রতিক্রিয়া দেখায় না। টুটুল মুখে না বললেও মনে মনে হয়তো ১০০০ বার ঝিলিমিলকে বলে ফেলেছে। আপু, আমি তোমাকে ঘৃণা করি। ঝিলিমিলের একটা ভুল হয়েছিল, সেটা কতটা ভুল আর কতটা অন্যায় সেই হিসাব কষতে গিয়ে গোলমাল হয়ে যায়। সোজাসুজি নীল বিল্ডিংয়ের ছেলেটার নাম ছিল আকাশ। প্রথম যখন ঝিলিমিল তার নাম শুনেছিল তখন খুব হেসেছিল। আরে এটা তো বাংলা সিনেমার বড়লোক নায়কদের নাম। অবশ্য আকাশের নামটা তার সঙ্গে মানানসই ছিল। বাড়িওয়ালা ছেলে, পুরান ঢাকায় বাবার কত বড় বিজনেস আছে। ঝিলিমিলি বোধহয় বোকা ছিল। নীল বিল্ডিংয়ের মালিক কি বামন হয়ে চাঁদ ধরার প্রবাদটা ওর মনে রাখা উচিত ছিল ভালো করে। আকাশ দুঃসর্ধন ছেলে, পড়াশোনায় কত ভালো, কি সুন্দর ভরাট গলা। এই গলায় কবিতা শুনতে কত চমৎকার লাগে। আয়ুব বাচ্চুর গানগুলো তার থেকেও সুন্দর করে গায় যেন। এমন ছেলে ঝিলমিলের নজর কেড়েছিল সহজেই। প্রথম দেখা হলো ছাদে গিয়ে। আকাশ বই হাতে নিয়ে গভীর মনোযোগে রেলিংয়ে দাঁড়িয়ে পড়ছে। ঝিলমিল গিয়েছিল আচারের বয়াম রোদে দিতে। তখন তো আকাশ ভালো করে চেয়েও দেখল না। মনোযোগী ছাত্র, পরীক্ষার পড়া তৈরি করতে ব্যস্ত। তবে রোজ রোজ ছাদে গিয়ে দেখার দরকার হলো না। নতুন স্কুলে গিয়ে জানতে পারল আকাশের ছোট বোন ইশিকাও ওদের সাথে পড়ে। দুজনের ভাব হলো, হয়ে গেল বন্ধুত্ব। সেই সুবাদে ঝিলমিলের ওই বাড়িতে যাতায়াত। ঘরে খেজুর গুড়ের নাড়ু তৈরি হলে ঝিলমিল এক বাটি নিয়ে ছুটে যায় ইশিকার জন্য। ইশিকাও আসে কেক, পেটিস নিয়ে। ততদিনে আকাশের নজরেও আসে ঝিলমিল। আকাশ বুঝতে পারে যে ঝিলমিল ওকে পছন্দ করে, তবুও প্রশ্রয় দেয় না। বাচ্চা একটা মেয়ে, এইসব পছন্দ অপছন্দ দুদিনেই ভুলে যাবে। এই বয়সের মেয়েরা রোমান্টিক ফিল্ম দেখে কল্পনায় ওই নায়ককে নিয়ে আবেগে ভাসে। প্রেমের গল্প পড়ে ভাবে এরকম একটা প্রেম তার জীবনেও আসবে। আবার বিরহের গল্পে হাপুস নয়নে কেটে কেটে একবেলা ভাত না খেয়ে থাকে। ঝিলমিল নিজের সীমার মধ্যে থাকে। ইশিকাকে ভুলেও জানায় না তার ভাইকে ওর কত ভালো লাগে। এভাবেই চলছিল দিনগুলো। ঝিলমিল যখন 9-এ উঠল, আকাশ তখন ইউনিভার্সিটিতে ঢুকেছে।
সেই সময় একদিন সুযোগ এলো আকাশের সংস্পর্শে আর একটু বেশি থাকার। ইশিকার মা একদিন বললেন, ইশিকা তো আকাশের কাছে অঙ্ক শিখছে, তুইও আসিস, দুটোই মিলে গাল গল্প না করে একটু পড়াও হবে। মাও রাজি হলেন। ঝিলমিল মতামত দেবার আগেই তিনি রাজি হলেন। ঝিলমিলের তখন হাওয়ায় ওড়ার মতো আনন্দ হলো। পেটের মধ্যে অসংখ্য রঙিন প্রজাপতি ঘুরপাক খাচ্ছিল। দুরু দুরু বুক নিয়ে গেল অঙ্ক শিখতে। এর আগে আকাশের সঙ্গে ওর একটা দুটো কথা হয়েছে শুধু। ইশিকাকে খুঁজতে গিয়ে না পেলে তখন হয়তো বলতো, ও তো নেই, এলে তোমার কথা বলবো। ঝিলমিল এমনিতে হড়বড় করে অনেক কথা বলে ফেলে, কিন্তু ছেলেদের সঙ্গে কথা বলতে গেলে গলা আটকে যায়। গার্লস স্কুলে পড়ার কারণে এই সমস্যা আরও বেশি হয় বলে ওর ধারণা। প্রথম দিন পড়তে যাবার পর আকাশ ওকে বলল, কোনো কিছু বুঝতে অসুবিধে হলে সেটা জানাবে, আর বাড়িতে যে অঙ্কগুলো দেয়া হবে সেগুলো সুন্দর করে লিখে আনবে। সেই প্রথম অতখানি কথা আকাশ ওর সঙ্গে বলেছিল। গ্রীষ্মের পরন্ত বিকেলে ঝিলমিলের সমস্ত শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কেমন শীতল অনুভূতি হলো সমস্ত শরীরে। ধীরে ধীরে সখ্যতা বাড়ে। আকাশ স্বতঃস্ফূর্তভাবে ঝিলমিলের সঙ্গে গল্প করে। একদিন বিকেলের ঘটনা, ইশিকা ওকে বসিয়ে রেখে কি একটা কাজে গেল। আকাশ বইয়ের ভাঁজে একটা কাগজ রেখে ঝিলমিলকে বলল, একটা গুরুত্বপূর্ণ নোটস দিয়েছি, বাসায় গিয়ে দেখো। ঝিলমিল উত্তেজনায় ফুটছিল। ইশিকা তেকুলের ভর্তা খাওয়ানোর জন্য কত জোর করল, অথচ ওর ইচ্ছেই হল না। বাসায় এসে নিজন ঘরের দরজা বন্ধ করে আগে বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। তারপর বইয়ের ভাঁজ খুলেছে। পৌষের শীতে ঠান্ডা পানি স্পর্শ করলে যেমন কাঁপুনি অনুভূতি হয়, ঝিলমিলের তেমন অনুভূতি হল বইয়ের ভাঁজ খুলতে গিয়ে। স্পষ্ট অক্ষরে কয়েকটি বাক্য লেখা। ঝিলমিল এত বছরে হয়তো 1,00,000 বার সেই বাক্যগুলো পড়েছে। ঝিলমিল, এত অস্থির হয়েও না, আরেকটু বড় হও, আমি তোমাদের বাসা বাবাকে দিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো। টিএসসিতে ঘুরতে যাবে আমার সঙ্গে। কত আগের ঘটনা, অথচ সমস্ত স্মৃতি এখনও রঙিন মনে হয়। যে মানুষটা কয়েক কদম এগিয়ে এসে ওকে স্বপ্ন দেখিয়েছিল, সে এখন 100 কদম পিছিয়ে গিয়ে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। ঝিলমিল আজও তাই ভুল আর অন্যায়ের সমীকরণ মিলাতে ব্যর্থ। দরজায় ধরাম ধরাম করে আওয়াজ হচ্ছে। মা রুক্ষ গলায় ঝিলমিলকে ডাকলেন, কিরে, ভাত খাবি না? আসরের রক্ত তো হয়ে গেল। ঝিলমিল খেতে পারে না আজকাল। খেতে ইচ্ছে করছে না, এই বাক্যটা মাকে বলতেও ভীষণ লজ্জা লাগে। দরজা খুলে বেরিয়ে এলো। এলো চুল, শুকনো চোখ, মুখ দেখে মায়ের ভাবান্তর হলো না আজ। ভাতের থালাটা এগিয়ে দিলেন অবহেলায়। মা আগে কত যত্ন নিয়ে খাওয়াতো। ইউনিভার্সিটি থেকে ফিরলে গরম ভাত মেখে মুখে পুরে দিত। আজকাল খেতে বলতেও তার অনীহা। ঝিলমিল ভাতের থালার দিকে তাকিয়ে রইল। কাঁচকলার ভর্তা, ছোট মাছের চচ্চড়ি, ডাল। মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞেস করল, তোমার খাওয়া হয়নি? আমি না খেয়ে থাকবো কোন দুঃখে? কেউ মরেছে? মরা বাড়ির মানুষও শোক ভুলে যায় দুদিনে। ঝিলমিল একপাশ থেকে খানিকটা ভাত মেখে খাওয়া শুরু করল। নতুন বাসা নেয়া অবধি সময়টা তোর ফুপুর ওখানে গিয়ে থাকলেই পারতি। ভালো লাগছে ওই বাড়ির হৈহুল্লোড় শুনতে? ফুপুর ওখানে যেতে লজ্জা করে মা। আর এখানে যা হচ্ছে তাতে লজ্জা করছে না? বাপ ভাই রাস্তায় বেরোতে পর্যন্ত পারছে না, এতে কি লজ্জা হচ্ছে? ঝিলমিল চুপচাপ বসে রইল। মা আক্ষেপের সুরে বললেন, আর মানুষজনের কথা কি বলবো, বেইমানের বাচ্চা সব ঘরে এসে কথা শুনিয়ে যায়। ঝিলমিল ভাতের থালাটা সরিয়ে হাত ধুয়ে উঠে গেল। মা রাগী গালায় বললেন, ভাত না খেয়ে উঠছিস যে? আমার খিদে নেই মা। মা স্থির চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যেন আগুন ঝরছে। হঠাৎই ঝিলমিলকে অবাক করে দিয়ে এক থাপ্পড় মারলেন। কিসের জেদ দেখাচ্ছিস? যার জন্য জেদ দেখাচ্ছিস সে মহা আনন্দে নেচে গেয়ে বিয়ে করে বউ আনছে, আর তুই ঘরে বসে মরছিস। চেহারা দেখেছিস নিজের? ভূতের মতো লাগছে। এক নাগারে কথাগুলো বলে মা কাঁদতে শুরু করলেন। ঝিলমিল নীরবে নিজের ঘরে চলে এলো। সত্যিই ওর কোথাও যাবার জায়গা নেই, থাকলে চলে যেত। এই সানাইয়ের সুর এত অসহ্যের। আকাশের অবস্থা দেখছেন হৃদয় ভাই? সিগারেটে শুক টান দিয়ে অস্ফুট স্বরে হৃদয় হু বলল, সবাই জানে ঝিলমিলের সাথেই ওর বিয়ে হবে, সেইভাবে মেলামেশা করছে। আর এখন বাপের কথাতে
আর একটা মেয়েরে বিয়া করতেছে। হৃদয় চুপ করে রইল। সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে পানির বোতলটা হাতে নিল। যে কথা বলছে তার নাম রাজু। হৃদয়ের সঙ্গে সব সময় তাকে দেখা যায়। আড্ডার আসরে আজকে লোকসংখ্যা কম আছে, বেশিরভাগ চলে গেছে আকাশের গায়ে হলুদের অনুষ্ঠানে। বিকেল থেকে শুরু হয়েছে আয়োজন, নামি দামি শিল্পীও ধরা আনা হয়েছে। 12টার দিকে গানের আসর শুরু হবে। বিরিয়ানি, চিকেন রোস্ট গিলতে সবগুলো গিয়ে ভিড় করেছে। রাজু আর হৃদয় ছাড়া আরেকজন আছে শাকিল। সে এতক্ষণ চুপ থাকলেও এবার বলল, মজা নেয়া শেষ, এজন্য ছেড়ে দিছে। সিম্পল ব্যাপার। হৃদয় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। রাজু ইশারায় থামতে বলল। হৃদয়ের দৃষ্টি খেয়াল করে শাকিল আস্তে করে বলল, সরি ভাই। মিঠাপুকুর লেনের অনেকেই যেমন জানে আকাশ আর ঝিলমিলের প্রেমের সম্পর্ক আছে, তেমনি অনেকে এটাও জানে যে মারপিট আড্ডাবাজি করা হৃদয় ছেলেটা ঝিলমিলকে পছন্দ করে। এটা নিয়ে আকাশ ও হৃদয়ের ঝগড়াঝাটি হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং ময়দানে হার মানতে হয়েছিল হৃদয়কে, কারণ ঝিলমিল প্রকাশ্যে স্বীকার করেছিল যে সে আকাশকে ভালোবাসে। হৃদয় এরপর আর কখনো পিছু ফিরে তাকায়নি ওদের দিকে। বন্ধুরা উস্কানি দিয়েছিল অনেক, তবুও ও কখনো ঝিলমিলের ক্ষতি করার কথা ভাবতে পারেনি। মহান প্রেমিক সেজে দূর থেকে দুজনকে দেখে চোখের পানি ফেলা টাইপের ছেলে হৃদয় না। নিজের পথ আলাদা করার পাশাপাশি ও নির্লিপ্ত থাকার অভিনয়ে 100% ডেডিকেশন দিয়েছে এবং তাতে সফলও হয়েছে, কারণ অন্তরের রাগ জ্বালাপোড়া কাউকে বুঝতে দেয়নি। রাস্তায়, পথে ঘাটে, দোকানে ঝিলমিলকে দেখলে স্বাভাবিক থেকেছে। আকাশ তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য তখন দেশের বাইরে, যাবার আগে আংটি বদলের ফর্ম্যালিটি করে গেছে। ফিরলেই বিয়ে। আশপাশের কিছু পরিচিত মুখ কানের কাছে গুনগুন করে মন্ত্র পড়তে লেগেছিল, আরেকবার চেষ্টা কর ঝিলমিল, তোর হলেও হতে পারে। হৃদয় সেখানে আগ্রহ দেখায়নি। জোর করে ঝিলমিলকে পাওয়ার ইচ্ছে ওর নেই। আকাশের বিয়েতে মিঠাপুকুর লেনের সবাইকে বলেছে। হৃদয়কে স্পেশাল ভাবে আকাশের বাবা আজমল তালুকদার বলে গেছেন। আকাশ একসময় ওর বন্ধু ছিল। দুজন দুই মেরুর মানুষ হবার কারণে সেই বন্ধুত্ব ছুটে সময়ের সঙ্গে সঙ্গে। এরপর মুখোমুখি যতবার হয়েছে তিক্ততা ছাড়া কিছুই হয়নি। হৃদয়ের খুব ইচ্ছে ছিল বিয়েতে যাবে, পেট ভরে কাচ্চি খাবে, তারপর একটা কিছু ঝামেলা করবে। ব্যাপারটাও কাউকে জানায়নি। কি ঝামেলা করা যায় সেটা নিয়ে প্ল্যান করছিল। এর মধ্যে হৃদয়ের আব্বা ডেকে বললেন যেন সে কোনো ঝামেলা না করে। হৃদয় মাথা নেড়ে সায় দিয়েছিল। এখন তাই চুপচাপ চা সিগারেট খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। শাকিল হৃদয়কে চুপ থাকতে দেখে আবারও বলল, ভাই সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে দ্বিতীয়বার যেন এসব আবলতে বলা না বলা হয়। আমার সামনেও না, অগচরেও না। আনাসের চায়ের দোকানে কাজ করে ছেন্টু নামের একটা বছর দশকের ছেলে। সে এসে জানালো, হৃদয় ভাই, একজন আপনার সঙ্গে দেখা করতে আসছে। কে? ছেন্টু জবাব দেবার আগেই হৃদয়ের দৃষ্টি অনুসরণ করল ওর পিছনে থাকা ঝিলমিল। কালো ওড়নায় ঢেকে রাখা মলিন মুখটা দেখতে অসুবিধে হলো না হৃদয়ের। ঝিলমিল বাকি দুজনকে চোখ ঘুরিয়ে দেখে হৃদয়কে বলল, আমার কথা আছে আপনার সঙ্গে, কারো সামনে নয়, একা। রাজু আর শাকেরকে কিছু বলতে হলো না, তারা বেরিয়ে গেল। ছেন্টুও চলে গেল। যারা গেছে তাদের কাছে ব্যাপারটা বিস্ময়কর। আজ এই সময়ে হৃদয়ের সঙ্গে ঝিলমিলের কি কথা থাকতে পারে? সবাই চলে যাবার পর ঝিলমিল প্রথম কথাটাই বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? হৃদয় স্থির চোখে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, না। বিশাল আয়োজন করে সাতক্ষীরার উদ্দেশ্যে বরযাত্রী যাচ্ছে। একদিন আগে সবাই রওনা হচ্ছে। বিয়ে পরদিন দুপুর নাগাদ হবে। 4টা বড় সাইজের বাস, 4টা মাইক্রো বাস নিয়ে সবাই আকাশ তালুকদারের বিয়েতে যাচ্ছে। আকাশ তালুকদার আজমল তালুকদারের একমাত্র ছেলে। তার বিয়েতে আয়োজনের কমতি থাকা চলবে না। গায়ে হলুদের অনুষ্ঠানেও কম করে 500 মানুষ খেয়ে গেছে। আকাশ কম্পিউটার ইঞ্জিনিয়ার, পোস্ট গ্রাজুয়েশন করেছে সিডনি রাক ইউনিভার্সিটি থেকে। বাবা মা দুজনেরই আদরের ছেলে। ভালো ছেলের বিশেষণটুকু খাপে খাপ মিলে যায় তার সঙ্গে। আকাশের ছোট বোন ইশিকা। ইশিকার বিয়ে হলো গত বছর। হাজবেন্ড ব্যবসায়ী, ধানমন্ডিতে নিজেদের রেস্টুরেন্ট আছে। ইশিকা এককালে ঝিলমিলের বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লাসমেট থেকে বন্ধু, বন্ধু থেকে প্রাণের সখী। এরপর সম্পর্কে সুতাটি আলগা হয়েছে ক্রমশই। সামনের দিনগুলোতে সুতাটি ছিঁড়ে যাবার সম্ভাবনা প্রবল। ভাইয়ের সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নিয়ে ইশিকার তেমন নেতিবাচক ভাবনা ছিল না। ওই বয়সে স্ট্যাটাস, বংশ এগুলো মাথায় আসেনি। প্রিয় বন্ধু যদি ভাবি হয় তবে আনন্দের পাল্লা ভারীই হবে। নতুন একজন উড়ে এসে জুড়ে বসলে তাকে কম্পিটিটর ভাববার চান্স বেশি থাকে। ইশিকা দুজনের সম্পর্ক নিয়ে খুশিই ছিল, সাহায্যও করেছে খুব। ফুল, গিফট, টফিগুলো পৌঁছে দেবার পাশাপাশি সেগুলোই ভাগও বসিয়েছে। বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একটা চাপা গুঞ্জন আছে। পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল না, কি হলো তারপর? আন্টিও তো পড়িয়েছিল বোধহয়, কিন্তু আলোচনা জমে ওঠে না। আকাশের মা জাদ্রেল মহিলা, তিনি এই ধরনের আলোচনা শুনলে এক গাল মন্দ কথা শুনিয়ে দেবেন। আকাশের ফুপাতো ভাইয়ের বউ হঠাৎ সুযোগ পেতেই বলল, এই ইশিকা, ঝিলমিল না তোর বন্ধু?
ওকে দেখলাম না যে। ঈশিকা মুখে একটা ফেস মাস্ক লাগিয়েছে। পার্লার থেকে সাজেস্ট করেছে ফেস মাস্কটা। ভারী মেকআপের আগে লাগালে ভালো হবে। দুপুর নাগাদ বাস ছাড়বে সাতক্ষীরার উদ্দেশ্যে। এখন সবারই তৈরি হয়ে নেওয়ার ব্যস্ততা। ঈশিকা নির্লিপ্ত গলায় বলল, জানি না এত খবর নেওয়ার সময় কই। ওর সঙ্গে না আকাশের বিয়ে হবার কথা ছিল। ঈশিকা বুঝতে পারে কথার খেলা। উদ্দেশ্য প্রণোদিত ঝিলমিলের প্রসঙ্গ কেন আনা হলো। ওর রাগঢাক নেই, সবাই তো জানেই ব্যাপারটা। সম্পর্কটা গোপন থাকেনি হৃদয়ের কারণে। ঈশিকা বলল, ছিল তো। ছিল মানে ভাইয়া পছন্দ করেছিল, সহজ সরল ভেবেছিল। আমাদের বাসায় ছুতো নাগের আসতো ভাইয়ার মনোযোগ আকর্ষণের জন্য। ভাইয়ারও ভালো লেগে গেছিল। ও তো আর এত প্যাঁচগুচ বুঝতে পারে না। একটু পরিষ্কার করে বলতো, ঝিলমিলের মধ্যে প্যাঁচ ছিল? সেরকমই শুনেছিলাম। ঝিলমিল নাকি ভাইয়ার বিশ্বাস ভাঙছে, আরও সব ঝামেলা। ওদের ভেতর ঝামেলার কথা তেমন জানি না আমি, যেটুকু কানে এসেছে। ঈশিকা একটা মিথ্যে কথা বলল। না, ঝিলমিলের কোনো দোষ ছিল না। একেবারে দোষ ছিল না সেটাও অবশ্য বলা যায় না। ভাইয়াকে প্রেমের জালে ফাঁসানোর ব্যাপারটা দোষের। নিজের লেভেল ভুলে গিয়েছিল। কোনো যোগ্যতা আছে ওর আকাশের বউ হবার? যা একটু মুখশ্রীটা সুন্দর আছে, এছাড়া আর কী বা এমন যোগ্যতা? ফ্যামিলির অবস্থাও তো যেমন তেমন। মাসের শেষ কটা দিন তালাপিয়া মাছ আর ডিমের তরকারি ছাড়া খেতে পারে না। ঈশিকা ইনডাইরেক্টলি বুঝালো ঝিলমিলের মধ্যে ঘাপলা আছে। এখন যদি এর জন্য কেউ ঝিলমিলকে চরিত্রহীন ভাবে তো ভাবুক, এতে ওর কী বা আসে যায়। ঈশিকার ফুপাতো ভাইয়ের বউ কথাটা ঠিক বিশ্বাস করতে পারল না। এদের টাকার অহংকার আছে। মধ্যবিত্ত পরিবারের ঝিলমিলকে মেনে না নেওয়ার একটাই কারণ হতে পারে ঝিলমিলদের অঢেল টাকা না থাকা। এখন যেখানে বিয়ে হচ্ছে তারা নাকি টাকার কুমির। কত টাকা থাকলে টাকার কুমির বলা হয় কাউকে সেই ব্যাপারে ধারণা নেই অবশ্য। চৈতির সাথে কথা হয়েছে আব্বু? হ্যাঁ আম্মু। ওদের ওখানে আজ গায়ে হলুদ না? হ্যাঁ। ছবি পাঠালে আমার ফোনেও দিও সেগুলো। তোমার মামি খালামণিরা দেখতে চাইছেন। আচ্ছা। রাহেলা বানুর ডাকনাম ইলিনা। তিনি আকাশ কথা শুনে নিশ্চিন্ত বোধ করছেন। আর একটু পর বেরিয়ে পড়বে সবাই। চৈতি তার নিজের পছন্দ করা, তারপর আকাশও পছন্দ করেছে। পছন্দ হবে না কেন? কি সুন্দর মেয়ে, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বয়সও একটু কম। আকাশের পাশে খুব সুন্দর মানায়। খুব কষ্ট করতে হয়েছে তাকে ঝিলমিলের কবল থেকে আকাশকে মুক্ত করতে। খুব সতর্কতার সাথে কাজটা করেছিলেন। প্রথমে যখন জানলেন তখন মাথা গরম করলেন না। সাবিকেও বারণ করলেন প্রতিক্রিয়া যেন না দেখায়। খুব আদরে গলায় বলেছিলেন, আচ্ছা আব্বু, তুমি যা চাইবে তাই হবে। আগে সুন্দর মতো পড়া শেষ করো। আকাশের মুখে হাসি ফুটে উঠেছিল সেই সময়। তিনি তার মনের ক্ষোভ তিক্ততা কাউকে বুঝতে দেননি। দাঁতে দাঁত চেপে থেকেছেন, যেন ছেলের পড়াশুনোটা ঠিকঠাক মতো হয়। শাসন বারণে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। বয়স কম, রক্ত টকবক করে ফুটছে। দুজন পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে ফেললে সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে। দিনের পর দিন নাটক করে গেছে। বেহায়া মেয়েটাকে যতবার দেখত ইচ্ছে করত জুতা দিয়ে গালে কয়েকটা দিতে। ছোট লোকের বাচ্চা, বাপ করে কেরানির চাকরি, আর সে এসেছে তালুকদার বাড়ির বউ হতে। চৈতেই আকাশের বউ হবার যোগ্য। বড় বাড়ির মেয়ে, বাপ চাচাদের সম্পত্তি অনেক। সাতক্ষীরা শহরে প্রচুর জমি জমার মালিক। মেয়ের বিয়েও দিচ্ছেন খুব খরচ করে। রাহেলা আর আজমল সাহেব বলেছিলেন তাদের কোনো দাবি নেই, কিন্তু চৈতির বাবা শুনলেন না। মেয়ের সংসার সাজাতে সব করছেন। এমনকি হানিমুনে গিয়ে খরচের জন্য আকাশকে টাকা দিল। সেই টাকার পরিমাণও কম নয়। 10 জনের কাছে হাসি মুখে গল্পও করতে পারছেন। আর ঝিলমিলের সঙ্গে বিয়ে হলে উল্টো হাত পেতে থাকত ভিখিরির বাচ্চাগুলান। শেষ অবধি নিজের চালটা ঠিকঠাক চালতে পেরেছিলেন, না হলে আজকের দিনটা দেখতে হতো না। কিছু বলবি? রান্না হতে কত বাকি মা? মাছটা হয়ে গেলেই শেষ। ভাজা মুড়ি আছে, একটু নারকেল দিয়ে মেখে দেব? না, ভাতই খাবো। আচ্ছা, ঘরে গিয়ে বস। রান্নাঘরে গরম তো? হ্যাঁ। কাল রাগের মাথায় তোকে মেরেছি, আমাকে ক্ষমা করে দিস মা। ঝিলমিল আজ অনেক দিন পর ভালো করে খেলো। বিকেলে মাকে বলল, আমি একটু বাইরে যাব মা। আসমা বারণ করলেন না, জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? একটু মার্কেটে যাব, একটা ওড়না কিনতে হবে। আচ্ছা। মেয়েটা স্বাভাবিক হবার চেষ্টা করছে, হয়তো করুক। একটা জানোয়ারের জন্য কষ্ট পাওয়ার মানে হয় না। কি ছোট লোক, গোপনে বিয়ে ঠিক করে তারপর ঝিলমিলের কাছে আংটি ফেরত চাইল। পয়সা থাকলেই মানুষ বড় লোক হয় না। ছোট মনের মানুষ সবসময় ছোট লোকই থাকে। ঝিলমিল এসেছে এলাকা থেকে দূরের একটা কফি শপে। ওর সামনে হৃদয়। ঝিলমিল জিজ্ঞেস করল, আপনার সিদ্ধান্ত বলুন। হৃদয় আঙুল ঘোরাতে ব্যস্ত।
ঝিলমিলের দিকে না তাকিয়েই বলল, তুমি নিজের ক্ষতি করতে চাইছো ঝিলমিল? আমাকে বিয়ে করলে তোমাকে আরো বেশি কথা শুনতে হবে। এতে আপনার ক্ষতি হবে কি কেন? আমি নিজের পরোয়া করি না। সেটা জানি বলেই এই প্রস্তাব আপনাকে দিচ্ছি। হৃদয় ঝিলমিলের চোখের দিকে তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে বলল, আকাশকে তুমি সুযোগ দিচ্ছ একটা জঘন্য নাটক তৈরি করার। এরপর পাড়ার সবাইকে বলে বেড়াবে তোমার আমার গোপন সম্পর্ক ছিল। ছেলে জানতে পেরেও বিয়ে ভেঙেছে। আপনার যুক্তি শুনলাম, সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন? আমি আপনাকে জোর করব না। ঝিলমিল উঠে দাঁড়ালো। পার্সটা হাতে নেওয়ার সময় বলল, আসি। আর হ্যাঁ, সরি আপনাকে বিব্রত করার জন্য। হৃদয় শান্ত ও নির্লিপ্ত গলায় বলল। এটা বসো ঝিলমিল। ঝিলমিল গম্ভীর স্বরে বলল, সময় নেই আমার। আমি রাজি, বলো কি করতে হবে। কথাটা বলেই ঝিলমিলের দিকে তাকালো। কিছু মানুষকে প্রথম দেখায় ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যায়। ঝিলমিলের ক্ষেত্রে হৃদয়ের অনুভূতি ঠিক তেমন। মিঠাপুকুর লেনে ঝিলমিলরা যখন এসেছিল তখন ওকে বিশেষ কিছু লাগেনি। ৮-১০টা সাধারণ মেয়ের মতোই নম্র, বিনয়ী, ভদ্র। লম্বা বিনুনি আর নীল সাদা স্কুল ড্রেসে দেখতে দেখতে কেমন অভ্যস্ত হয়ে গেল। মেয়েটা একটু বেশি ভদ্র ধরনের। স্কুল কোচিং ছাড়া খুব একটা বের হয় না। মাঝে মধ্যে ইশিকার সঙ্গে এখানে সেখানে যায়। ইশিকার সঙ্গে যখন থাকে তখন খলবল করে হাসে। প্রায় ৩-৪ বছর এভাবে কেটে যায়। হৃদয় একটু একটু করে ঝিলমিলকে আবিষ্কার করে। পাড়ার ছোট বাচ্চাদের খুব পছন্দের। একমাত্র ভাই টুটুলকেও খুব ভালোবাসে। এদিকে টুটুলকে পেলে হৃদয়ের দলবল একটু মজা করে। মাঝে মধ্যে সেই মজা মাত্রাতিরিক্ত হয়ে যায়। এরকমই একদিন বৃষ্টির দিনে টুটুল স্কুল থেকে ফেরার সময় শাকিল, রাজু সহ বন্ধুরা ওর সঙ্গে মজা করেছিল। এক পর্যায়ে বৃষ্টিতে ভেজা টুটুলের গায়ে আনাস ভাইয়ের দোকানে কাপ প্লেট ধোয়া ময়লা পানি ছুঁড়ে মারল। হৃদয় যখন খেয়াল করল ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে, তখন সবাইকে খুব বকেছিল। ঝিলমিল এলো বিকেলের দিকে। তার আজও নাকি 2 বার এসে ফিরে গেছে। যখন হৃদয়ের মুখোমুখি হলো তখন এক অন্যরকম ঝিলমিলকে দেখল। আশ্চর্য, মেয়েটা রেগে গেলে এমন ভয়ঙ্কর হয়ে যায়। ঝিলমিল রাগী গলায় বলল, আমার ভাই কি আপনার সাথে বেয়াদবি করেছে? হৃদয় তার সাগারেতদের দিকে একবার তাকালো। পাশে দাঁড়ানো টুটুলকেও দেখল। বেচারা ভীত চোখে তাকাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বোনের চাপে এখানে এসেছে। হৃদয় গম্ভীর গলায় বলল, ওর একটু মজা করছিল, তেমন কিছু না। আর ওটাকে মজা বলে না, অসভ্যতা বলে। আপনারা অসভ্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অন্তত বাচ্চাদের সঙ্গে একটু রয়েস হয়ে বিহেভ করতে শিখুন। ঝিলমিল টুটুলের হাত ধরে চলে গেল। হৃদয় হতভম্ব ভাব কাটিয়ে আনাস ভাইকে জিজ্ঞেস করল, আমাকে অসভ্য কেন বললে? আমি কি অসভ্য তুমি করছে? এই ব্যাপারটা নিয়ে হৃদয়ের দলবল খুব আপসেট হলো। এরা চায়ের দোকানে আড্ডা দেয়, সিগারেট খায়, ঘোরাঘুরি করে, খুব বেশি এন্টারটেনমেন্টের জন্য মাঝে মাঝে মদও খায়, তবে খুব সতর্কতার সাথে ও গোপনে। পাড়ার কারোর সঙ্গে তো অসভ্যতা করে না, এমনকি মিঠাপুকুর লেনের কোনো মেয়ের দিকে কুনজরে দেখেও নি, তবুও অসভ্য তকমা। আনাস ভাই ব্যাপারটা জানালেন ঝিলমিলের বাবা জাহাঙ্গীর আলীকে। তিনি শুনে হৃদয়ের সঙ্গে কথা বলতে এলেন। মেয়েটা রাগের মাথায় কি না কি বলে ফেলেছে সেটা যেন ধরে না রাখে। হৃদয় ব্যাপারটা মেনে নিল। সবাইকে বলল ঝিলমিল আর ওর ভাইকে যেন এরপর আর কেউ কিছু না বলে। সেই ঘটনার পর থেকে হৃদয় ঝিলমিলকে ভালো করে খেয়াল করতে লাগল। ঝিলমিল স্কুল শেষ করে কলেজে যায়। কিশোরী খোলস ছেড়ে যুবতী বয়সে পদার্পণ করে। হৃদয় একদিন আবিষ্কার করল যে ঝিলমিলকে ওর ভালো লাগে। ওর কলেজ যাবার সময়টাতে ইচ্ছে করেই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে। না থাকলে ওর ভীষণ অসুবিধে হয়। বদ্ধ ঘরে গরমে নিঃশ্বাস নিতে না পারলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট ফিল করে। ঝিলমিল অবশ্য স্বাভাবিকভাবেই দেখে। ওর ভাবনায় হৃদয়ের জন্য ইতিবাচক নেতিবাচক কিছুই থাকে না। ওর এত খেয়াল করারও সময় হয় না, কারণ অন্য আরেকজন ভাবনায় বিচরণ করে সারাক্ষণ। তবু মুখোমুখি দেখা হয়ে গেলে ঝিলমিল চোখ নামিয়ে হেঁটে চলে যায়। একদিন বড় রাস্তায় ব্রিজের নিচে দেখা হলো। সঙ্গে তখন ইশিকা নেই। হৃদয় বাইক নিয়ে সামনে এলো। ঝিলমিল আচমকা দেখে ভীত সন্ত্রস্ত চোখে তাকালো। হৃদয়কে এমনিতে তো ভয় পাবার কোনো কারণ নেই, কিন্তু সেদিন একা বলেই বোধহয় ভয় পেল। হৃদয়ের সঙ্গে তর্ক ও বিতর্কের ঘটনাও অনেক দিন হয়ে গেছিল, তবুও কেন ওর সামনে এলো সেটা ভেবেই বিচলিত হলো যেন। হৃদয় জিজ্ঞেস করল, তুমি আমাকে সেদিন অসভ্য বলেছিলে? আমি কারোর সঙ্গে অসভ্য তুমি করেছি এমন কিছু শুনেছো তুমি? ঝিলমিল মাথা নেড়ে না বলল। পাড়ার মধ্যে হৃদয়ের সঙ্গে বড় গলায় কথা বলতে ওর তেমন ভয় লাগেনি। ব্যস্ত পাড়ায় হৃদয় যদি অভদ্র আচরণও করে 10 জন ছুটে আসবে ওর হয়ে কথা বলতে। কিন্তু আজ যে ও একা। হৃদয় স্বাভাবিক গলায় বলল, জেরা করছি না, শুধু জানতে চাইছি যদি এরকম কিছু সত্যি করে থাকে তবে শুধরে নেওয়া দরকার। পাড়ার মানুষ সবসময় নিজেদের মানুষই হয়,
তাদের জন্য আচরণ একটু শুধরে নেওয়া যায়। সরি, রাগের মাথায় বলে ফেলেছি। আপনার বন্ধুরা টুটুলকে সবসময় বিরক্ত করে, ও তো ছোট মানুষ, খারাপ লাগে এই জন্য। আর কখনো করবে না এমন। ঝিলমিল এক পলক দেখেই চোখ নামিয়ে নিল। হৃদয় রিকশা ডেকে দিল। ঝিলমিল বলল, রিক্সা লাগবে না, বাসে যাব আমি। রিক্সায় যাও। খানিকটা অর্ডারের সুরে কথাটা বলল হৃদয়। ঝিলমিল উঠল। ওর পার্সে যাওয়া আসার বাস ভাড়া ছাড়া বাড়তি টাকা নেই। হৃদয় রিকশাওয়ালাকে বলল, ওর কাছ থেকে ভাড়া নিও না আবার। তারপর ঝিলমিলের উদ্দেশ্যে বলল, আমার বন্ধুরা কি অসভ্য না, উচ্ছৃঙ্খল, তবে অসভ্যতা করো না কখনো। আর নিশ্চিন্তে থাকো, এরপর আর কেউ বিরক্ত করবে না। ঝিলমিল শুকনো ঢোক গিলল, কোনো জবাব দিল না। এরপর ঝিলমিল সতর্ক হয়, চেষ্টা করে হৃদয়ের সামনে না পড়ার। দেখা হলেও এড়িয়ে যায়। হৃদয়ও আর সরাসরি ঝিলমিলকে কিছু বলে না। হৃদয় তখনও জানে না আকাশের সঙ্গে ঝিলমিলের মন দেয়া নেয়ার ব্যাপারটা আগেই ঘটে গেছে। আকাশ ক্যারিয়ার ওরিয়েন্টেড, পড়াশোনা করা ছেলে। তার বন্ধুবান্ধব তার মেন্টালিটিরই। হৃদয়ের সঙ্গে কালে ভদ্রে দেখা হলে কথা হয়, খুব বেশি হলে দুজন বসে একসঙ্গে চা খায়। এর বাইরে মাখামাখি ধরনের সম্পর্ক নেই, শত্রুতাও নেই। দুজন দুই মানসিকতার মানুষ বলে তাদের জীবনযাত্রার ধরনও আলাদা। ছোটবেলার সখ্যতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তাই হৃদয় ঝিলমিলকে পছন্দ করে, সেই ব্যাপারটা ওর সার্কেলে সবাই বুঝে ফেলে। তৃষিত নয়নে ঝিলমিলকে দেখা, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেলে মুখের অভিব্যক্তি বদলে যাওয়া, এসব কারণে ব্যাপারটা নজরে এসেছে। সকলের পরামর্শে হৃদয় সিদ্ধান্ত নিল ঝিলমিলকে ব্যাপারটা বলবে। না বলার সম্ভাবনা প্রবল, তবে হৃদয় ভেবে রেখেছে ঝিলমিল না বললেও সহজে হাল ছাড়বে না। একদিন কলেজ থেকে ফেরার পথে ঝিলমিলের পথ আটকালো। সঙ্গে ইশিকাও আছে। হৃদয় ইশিকাকে বলল, তুই একটু এগিয়ে যা, ওর সঙ্গে আমার 2 মিনিট কথা আছে। ইশিকা সন্দিহান চোখে ঝিলমিলের দিকে তাকায়। ঝিলমিল ইশিকার হাত চেপে ধরে, তবুও সামনে হেঁটে যায়। হৃদয় একটু সময় নিয়ে বলে, আমার তোমাকে ভালো লাগে ঝিলমিল। ঝিলমিল দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে। এরকম একটা ব্যাপারও আজ করতে পেরেছিল। ওকে চুপ থাকতে দেখে হৃদয় বলে, তুমি সময় নিয়ে জানিও, আমি অপেক্ষায় থাকবো। বাইক নিয়ে হৃদয় চলে যায়। ইশিকা পিছু ফিরে এসে জিজ্ঞেস করে, বলল তাকে। হৃদয় বাইক ঘুরিয়ে আবারও সামনে আসে, বলে, ঝিলমিল, সবসময় তুমি এরকম থাকবো না, ভদ্র হবার চেষ্টা করব। তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিও। ইশিকাকে আর কিছু বলার দরকার হয় না, ও বুঝে গেল যা বোঝার। আকাশের কানে চলে গেল ব্যাপারটা। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। সেদিন ঝিলমিলদের বাসায় এসে সরাসরি জিজ্ঞেস করল, হৃদয় তোমাকে কি বলেছে? ঝিলমিল আমতা আমতা করলেও শেষ পর্যন্ত কথাটা বলে দিল। আসমাও সেদিন প্রথম জানলেন যে আকাশ আর ঝিলমিলের মধ্যে একটা কিছু চলছে। সেদিন বিকেলে আকাশ আর হৃদয়ের মারামারি হয়ে গেল। পাড়ার লোকজন এসে দুজনকে ছাড়ালো। আকাশ একটু বেশি মার খেল। মারামারি করার অনভ্যাসের কারণে সে হৃদয়কে তেমন আহত করতে পারল না। আকাশ আহত হয়ে বাসায় ফিরলে ব্যাপারটা তার পরিবারের সামনেও এলো। পুরো পাড়া জেনে গেল ব্যাপারটা। ঝিলমিলের বাবা মেয়েকে কিছু বললেন না, তবে মা খুব রাগারাগি করলেন। তার কাছে ব্যাপারটা ভালো লাগল না। আকাশদের পরিবার অবস্থাপন্ন। আকাশের মায়ের ছেলেকে নিয়ে অবসেশনও আছে, যদি তারা অপমান করতে আসে। কিন্তু আকাশের মা এসে ব্যাপারটা সুন্দর সমাধান করলেন। তিনি মেনে নিলেন। ওটাকে আসলে মেনে নেয়া না বলে মেনে নেয়ার ভানই করলেন বলা চলে। ঝিলমিল আর আকাশের জন্য ব্যাপারটা সাপে বর হলো বটে, কারণ দেখা সাক্ষাৎ এখন আর লুকিয়ে চুরিয়ে করতে হবে না। তবে এই ঘটনায় হৃদয় নিজেকে খুব অপমানিত বোধ করল। ও ব্যাপারটা জানলে কখনো ঝিলমিলকে ভালো লাগার বিষয়টা জানাতো না। পাড়ার বড়রা মিলে আকাশ আর হৃদয়কে নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে বললে ওরা সেটা মেনে নিল। কিন্তু আড়াল হতেই আকাশ হৃদয়কে হুমকির স্বরে বলল, ঝিলমিলের থেকে একদম দূরে থাকবি। হৃদয় বাঁকা হাসি দিয়ে বলল, হুমকি দিচ্ছিস? বেশ তো, তাহলে আমিও হাল ছাড়ছি না। আচ্ছা, ঝিলমিল তো আমাকে ভালোবাসে। সে অবধি বাসবে তো? আকাশ ভ্রু কুচকে তাকায়। হৃদয় স্মিত হেসে বলে, যা, তোর মতো চামচিকের সঙ্গে লড়াই করব না। তবে দ্বিতীয়বার আমার সঙ্গে আগ বাড়িয়ে কিছু করতে এলেও চুপ করে থাকবো না। এরপর ব্যাপারটা থেমে যায়। সবাই সবার মতো। তবে একই পাড়ায় থাকার সুবাদে ঝিলমিল হৃদয় দুজনেই মুখোমুখি হয়েছে, তবে কথাবার্তা হয়নি আর। পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আকাশকে যেতে হলো সিডনি। যাবার আগে ঘরোয়া অনুষ্ঠান করে আংটি বদল হলো। ব্যাপারটা গোপন রাখতে চাইলেও পারল না, অনেকেই জেনে গেল। ঝিলমিল ইউনিভার্সিটিতে ঢুকেছে, টিউশন পড়াচ্ছে। আকাশ চলে যাওয়ার পর ঝিলমিল খানিকটা জোর করে ব্যস্ত হয়ে গেল নিজের জীবনে। হঠাৎ একদিন ওর ইউনিভার্সিটির সামনে হৃদয় গেল। দেখা হতেই বলল, একটা কথা বলতে এসছে, ওয়েল উইশার হিসেবে বলো। বিয়ের আগে একটু আকাশ সম্পর্কে জেনে নিও ভালো করে। যা দেখছো বা যা দেখা যায়
সেটা তো আসল নাও হতে পারে। ঝিলমিলের রাগ হলো খুব। আকাশ সম্পর্কে নেতিবাচক কথা শুনতে রাজি নয় মোটেও। ও বলল, আপনি আর কখনো কোনো বাহানায় আমার সাথে কথা বলতে আসবেন না। হৃদয় স্মিত হেসে বলেছিল। আচ্ছা। ঝিলমিল সন্ধ্যের পর ফিরল। টুটুলের জন্য বার্গার এনেছে একটা। ও বার্গার খেতে ভালোবাসে খুব। আসমা দেখলেন আজ ঝিলমিল অনেকটা স্বাভাবিক আচরণ করছে। গত 15-16 দিন এমন ছিল যে তার বারবার মনে হয়েছে মেয়েটা বোধহয় পাগল হয়ে যাবে। সন্ধ্যের চা খাবার সময় 4তলা শেলি আন্টি এসেছেন। তিনি মানুষ খারাপ না, কিন্তু মেয়েলই দোষ আছে। ঝিলমিল কিংবা তার মায়ের মুখ থেকে মুখরোচক গল্পটা শুনতে চায়। আসমা খুব একটা কথা বলেন না, তবুও দরদ দেখাতে এরা এসে পড়েন এক একজন। ঝিলমিলকে দেখে জিজ্ঞেস করল, এই ঝিলমিল, কেমন আছিস? ভালো আছি আন্টি, আপনি? এত শুকায় গেছিস কেন? হাড্ডি তো গোনা যায়। ঝিলমিল জবাব দিল না। আসমা শেলিকে চা সাধলেন না আর। ভাবি, বাসা ছাড়তেছেন নাকি? আসমা জবাব দেবার আগে ঝিলমিল বলল, কে বলে এসব আজগুবি কথা? শেলি আন্টি থতমট খেলেন। উনি সঠিক খবরই পেয়েছিলেন। বললেন, শুনলাম যে। ঝিলমিল স্পষ্ট গলায় বলল, আমরা শুধু শুধু বাসা কেন ছাড়তে যাব? এমন তো কিছু হয়নি। আপনি কার কাছে এসব খবর পান? শেলি আন্টির মুখটা চুপসে গেল। ঝিলমিলের ঠাস ঠাস জবাবে তিনি বাড়তি কথা বলার সুযোগ পেলেন না। তার উপর ওনাকে চায়ের অফার না করায় সূক্ষ্ম অপমানিত বোধ করলেন। তার সামনে বসেই মা মেয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেল। উনি চলে যাওয়ার পর ঝিলমিল মাকে বলল, মা, আমরা কোথাও যাব না। আসমা গম্ভীর গলায় বললেন, সিদ্ধান্ত যা নেবার নেওয়া হয়েছে, কোনো নড়চড় হবে না। আমরা এই পাড়া ছাড়ব ঝিলমিল। সবসময় তোর জেদ চলবে না। ঝিলমিল মায়ের সঙ্গে তর্ক করল না। ও অপেক্ষা করছে হৃদয়ের। 9টার দিকে ওর কল করার কথা। 9:30টার দিকে হৃদয়ের বাবা হারুন মোল্লা ঝিলমিলদের বাসায় এলেন। সঙ্গে তার স্ত্রী জাহানারা বেগমও আছেন। আসমা ও জাহাঙ্গীর সাহেব দুজনেই বিস্মিত। তাদের হাতে মিষ্টির প্যাকেট দেখা গেল। ঝিলমিলের বাবা মা একে অপরকে দেখছেন। তারা আন্দাজ করতে পারছেন না এই অসময়ে এদের আগমনের কারণ কি হতে পারে। ঝিলমিল নিজেও বুঝতে পারিনি যে এতটা তাড়াতাড়ি সব ম্যানেজ করার ব্যবস্থা হৃদয় করে ফেলবে। হারুন মোল্লা জাহাঙ্গীর সাহেবকে বললেন, চাটা কিছু দিয়েন না জাহাঙ্গীর ভাই, মান্নানের দোকানের মোরগ পোলাও আসতেছে, একসাথে খাবো সব। জাহানারা ঘুরে ঘুরে ঘরগুলো দেখলেন আর আসমার সঙ্গে টুকটাক কথাবার্তা বললেন। একই পাড়ায় থাকার সুবাদে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবার, কিন্তু বাড়িতে এই প্রথম এলেন। ঝিলমিলের সঙ্গেও কথাবার্তা বললেন একটু। কিছুক্ষণ পর বিবাহ বিষয়ক কথাবার্তা হারুন মোল্লা তুললেন। ঝিলমিলের বাবা মা দুজনেই অবাক। জাহাঙ্গীর সাহেব গলা খাঁকারি দিয়ে বললেন, আমরা তো মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। ঠিক সেই সময়ে ঝিলমিল বসার ঘরে ঝড়ের গতিতে প্রবেশ করে জানালো তার আপত্তি নেই। আসমা মেয়ের দিকে হতভম্ব চোখে তাকিয়ে আছেন। নিজের কানে শোনা সত্ত্বেও কথাটা এত অবিশ্বাস্য ঠেকছিল তার কাছে। ঝিলমিলের বাবাও ভীষণ অপ্রস্তুত হলেন। এদের সামনে মেয়েকে কিছু বলতেও পারছেন না। হারুন মোল্লা উচ্ছ্বসিত গলায় বললেন, ওই দেখেন, মেয়ের আপত্তি নাই, ছেলেও রাজি। এখন শুধু আয়োজনের দরকার। আমরা একটু ভেবে জানাবো। আর কি ভাববেন, মেয়ের মতো তো শুনলেন। আসমা হেগে টাকালেন ঝিলমিলের দিকে। হারুন মোল্লা বললেন, না না, ঠিক আছে, পারিবারিক বিষয় আছে এখানে, কথাবার্তা বলুক। তারা খেয়ে দিয়ে 11:30 নাগাদ বেরিয়ে গেল। তারা যেতেই আসমা ঝিলমিলের কাছে গিয়ে আবারও কষে এক থাপ্পড় মারলেন। বাবা ঝিলমিলকে বললেন, তুই কি জানতি ওনারা আসবেন? ঝিলমিল চোখ তুলে তাকালো না, শান্ত গলায় জানালো, বাবা, আমি এই মিঠা পুকুর লেনে থাকবো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো। কথাটা বলে ঝিলমিল নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। এই কদিনে এত কান্নাকাটি করেছে, এখন যেন চোখের পানিও ফুরিয়ে গেছে। ভীষণ কষ্ট, তবুও কাঁদতে পারছে না। যেদিন আকাশের বিয়ে চৈতের সঙ্গে হলো, সেদিন রাতে ঝিলমিলের বিয়েটাও হৃদয়ের সঙ্গে হয়ে গেল। খুব অল্প সময়ে যতটুকু গুছিয়ে করা গেছে। হারুন মোল্লা জানালেন মাসখানেকের মধ্যে বড় আয়োজন করে তিনি অনুষ্ঠান করে বউকে ঘরে তুলবেন। পারিবারিক অবস্থানে হৃদয়রাও কোনো অংশে কম নয়, কিন্তু হৃদয়ে আড্ডাবাজি ছাড়া কিছু করে না বলে আসমা ও জাহাঙ্গীর সাহেবের যত আপত্তি। আসমা মেনেই নিতে পারছেন না যে তার মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করবে। আকাশের ব্যাপারটা মেনে নেবার কারণ ছিল ছেলেটা ভদ্র, শিক্ষিত, ভালো, পরিবারও সামাজিক। হৃদয়ের বাবা মা দুজনেই অসামাজিক ধরনের। একই পাড়ায় থাকার দরুন সবকিছুই তারা দেখেছে। তবুও মেয়ের তীব্র জেদের কাছে হার মানতে হলো। আসমা জানিয়ে দিলেন ঝিলমিল কখনো তাদের কাছে বিপদে পড়ে আসতে পারবে না।
তাদের অমতে যে জীবন বেছে নিয়েছে সেখানে যদি অসুখীও হয় তবুও যেন কখনো তাদের কাছে এসে সহানুভূতি না চায়। জাহাঙ্গীর সাহেব মর্মাহত হলেন। আকাশের বেইমানিতে তিনি মেয়েকে কিছু বলেননি। মেয়ের কি দোষ ছিল নাকি দোষ ছিল না সেসব নিয়েও ভাবেননি। তবে এখনকার ঘটনায় খুব দুঃখ পেলেন। বিয়ের পর হৃদয় ঝিলমিলের সঙ্গে কথা বলতে এসেছিল। ঝিলমিল তখন নিজের ঘরে ছিল। বিয়ে উপলক্ষে ঢাকায় থাকা আত্মীয়দের মধ্যে শুধু ফুপু আর তার মেয়েরা আসতে পেরেছে। কাজিনরা ঝিলমিলকে ঘিরে বসেছিল। হৃদয় টুটুলের সঙ্গে ঘরে এলো। এসে ঝিলমিলের উদ্দেশ্যে বলল, তোমার সঙ্গে কথা আছে একটু। ঝিলমিল বোনেদের চলে যেতে বলল। হৃদয় এক হাত দূরত্বে বসে ঠান্ডা গলায় বলল, আপু চাইছেন বড় অনুষ্ঠান করতে, সে যেমন চাইছে তেমনই হোক। তুমি এখানে অন্য কিছু আবদার করবে না। আচ্ছা। আর আমার দুটো শর্ত আছে ঝিলমিল। তুমি আমার বাড়িতে যখন পা রাখবে তখন থেকে আকাশের নামটা ভুলে যাবে। এই পাড়ায় তোমাদের দুজনে দেখা হবে, কিন্তু আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো ধরনের কথা বলো। একটা শব্দ খরচ করতে পারবে না, এমনকি আকাশকে ভেবে আমার বাড়িতে বসে তার জন্য চোখের জলও ফেলতে পারবে না। দ্বিতীয় শর্ত? হৃদয় দ্বিতীয় শর্তের কথা বলতে যেন একটু অপ্রস্তুত হচ্ছে। আমার যা বলুক তুমি কখনো তার সঙ্গে ঝগড়া করবে না। ঝিলমিল যন্ত্রের মতো বলল। আচ্ছা। হৃদয় একটু বিস্মিত হলো যেন। ঝিলমিলকে বিয়ের অল্প সাজে ভালো লাগছে। একদিনের মধ্যে বিয়ের বাজার করেছে। শাড়িটাও তেমন গর্জিয়াস হয়নি, একটা মেরুন রঙের জামদানি শাড়ি। তবুও বউ সাজে খুব মিষ্টি লাগছে। ঝিলমিলের ফুপু চেয়েছিলেন হৃদয় রাতটা থাকুক, কিন্তু ও রাজি হলো না, চলে গেল। ফুপু এসে ঝিলমিলকে বলল যেন হৃদয়কে কাল আসতে বলে। ঝিলমিলের বাবা মা যতটুকু আন্তরিকতা দেখানোর দরকার সেটুকু ঠিকঠাকভাবে দেখিয়েছেন। নিয়তিতে যখন এটা লেখা ছিল, না মেনেই বা কি উপায়। চৈতিকে নিয়ে ঢাকায় আসার পর আকাশ আর ঈশিকা চলে গেল পার্লারে। চৈতি ব্রাইডাল সাজ নিবে। সাজগোজের ব্যাপারে খুব সতর্ক। এমনকি প্রথম রাতে ওদের রোম্যান্টিক কোনো মুমেন্ট তৈরি হলো না। চৈতির ভালো ঘুমের প্রয়োজন, তাই ভালো ঘুম না হলে চোখ ছোট লাগবে, সাজটা ভালো হবে না। আকাশ অপেক্ষা করছে ধৈর্য ধরে। বাকিরা চলে গেছে সবাই। বধূবরণের ফর্ম্যালিটি আছে কিছু। আকাশের বেশ ভালো লেগেছে চৈতিকে। একটু ডমিনেটিং স্বভাবের হলেও বেশ ভালো। তাছাড়া ওদের পরিবারকেও পছন্দ হয়েছে খুব। বন্ধুরা আকাশকে বাহবা দিচ্ছে। সুন্দর বউ, বড়লোক শ্বশুরবাড়ি, একদম পারফেক্ট লাইফ। বড় হওয়ার একটা সুবিধা আছে, আবেগকে কন্ট্রোল করা যায়। অল্প বয়সে যেটা সম্ভব হয় না সেটা এখন সম্ভব হয়েছে। একদিন রাগে জেদে ঝিলমিলকে নিয়ে হৃদয়ের সঙ্গে মারপিট হয়েছিল। কি একটা বোকামি করেছিল সেদিন। ওই ঘটনা না ঘটলে ঝিলমিলের ব্যাপারটা পাড়া শুদ্ধ লোক জানত না। কিছু অপ্রীতিকর প্রশ্ন ওকে শুনতে হয়, সেগুলোর জবাবে একটা কিছু বানিয়ে বললেও প্রশ্নটা শুনতে খারাপ লাগে। চৈতিও নিশ্চয়ই শুনবে। ঝিলমিলরা নাকি এই পাড়া ছাড়বে। জলদি ছাড়ুক, দুজনের জন্যেই সেটা ভালো হয়। ঝিলমিল চামচিকে টাইপের মেয়ে, আকাশের ক্ষতি করার কিংবা ওর ম্যারিড লাইফে ঝামেলা করার মতো মেয়ে না। তবুও সামনাসামনি দেখা হওয়া বিরক্তিকর। আকাশ যা কখনো কল্পনায় ভুলে করেও ভাবেনি তাই ঘটল যেন এবার। হিসাব নিকাশে গড়মিল হয়ে গেল। মিঠাপুকুর লেনে নবপরিণীতাকে নিয়ে পা রাখার পরই ওর কানে এলো ঝিলমিলে বিয়ের ব্যাপারটা, তাও আবার হৃদয়ের সঙ্গে। আকাশ মুহূর্তেই ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঝিলমিল ওর দূরে নয়, ওর সামনেই থাকবে। এক গলি পরেই না চাইতেও দেখা হয়ে যাবে। স্বর্ণা ঝিলমিলের ইউনিভার্সিটির বন্ধু। ওর বিয়ের খবরটা জানতে পারল মেসেজের মাধ্যমে। ঝিলমিল মেসেজ করেছিল ওকে। খবর পেয়ে বিশ্বাসই করতে পারেনি প্রথমে। ঝিলমিলের অবস্থা সম্পর্কে ওর জানা আছে। ঝিলমিলের বন্ধু হওয়া ছাড়াও ঈশিকার সঙ্গে ওর সুসম্পর্ক আছে। ঈশিকা নিজে ওদের বাসায়ও গিয়েছিল বিয়ের কার্ড দিতে। স্বর্ণা খুব অবাক গলায় জিজ্ঞেস করল, আকাশ ভাইয়া বিয়ে করছে ঝিলমিল ছাড়া অন্য কাউকে? ভাইয়ার চোখ খুলেছে রে স্বর্ণা। এর বেশি কিছু আমি বলতে চাই না। বৌবাথের কার্ড এটা, চাইলে বরযাত্রীর অনুষ্ঠানেও যেতে পারিস, আমাকে কল করিস। স্বর্ণা কার্ড হাতে নিয়ে স্তব্ধ ছিল অনেকক্ষণ। ঝিলমিলকে প্রশ্ন করার মতো সাহস করে উঠতে পারেনি। বেশ অনেকদিন পর ঝিলমিলের সঙ্গে দেখা হলো স্বর্ণার। মাঝখানে বেশ কয়েকবার এসেছে, তখন ঝিলমিল দেখা করেনি। দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে থাকত। স্বর্ণা জিজ্ঞেস করল, এসব কিভাবে হলো ঝিলমিল? ঝিলমিল স্মিত হেসে সংক্ষেপে নিজের বিয়ের গল্প বলল। তবে ও যে হৃদয়কে অ্যাপ্রোচ করেছিল সেটা চেপে গেল। স্বর্ণা জিজ্ঞেস করল, তুই রাজি হলি বিয়ে করতে হৃদয়কে? হ্যাঁ। কেন, কি করে রাজি হলি? আঙ্কেল আন্টি জোর করেছে? না, আমি রাজি ছিলাম মন থেকে। তাছাড়া হৃদয় খারাপ কোথায়? বাবার টাকা আছে যথেষ্ট, গ্রাজুয়েশন কমপ্লিট, গোছানো ক্যারিয়ার না থাকুক, বাবার টাকার তো সব অভাব নেই। স্বর্ণা বুঝতে পারল ঝিলমিলের চিন্তাভাবনা এখন সব এলোমেলো হয়ে আছে, উল্টাপাল্টা ভাবছে। এসব বিষয়ে যুক্তিতর্ক কিছুই ওর মনোপুত হবে না।
তবুও স্বর্ণা একটা প্রশ্ন না করে পারল না। ঝিলমিল, তুই কি হৃদয়কে ভালোবাসিস? ঝিলমিল অকপটে জবাব দেয়। না, তবে হৃদয় আমায় ভালোবাসে, আর সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। স্বর্ণা তাকিয়ে রইল। ও ঝিলমিলের কথা বুঝতে পারেনি ভালো করে। ঝিলমিল স্মিত হেসে বলল, জামা ডাকছে, মিষ্টি খাওয়াবে বোধ হয়। তুই তো মিষ্টি পছন্দ করিস না, তবু খাবি কিন্তু, আমার বিয়ের মিষ্টি। স্বর্ণা চলে এলো ঘরের বাইরে। আসমা মিষ্টি পায়েস বাটিতে সাজিয়ে টেবিলে রাখলেন। এখন রোস্ট, পোলাও, রেজালা গরম করছেন। স্বর্ণা বারণ করল, আন্টি, আমি এত কিছু খাবো না। খাও স্বর্ণা, এরপর আবার কবে আসবে? স্বর্ণার কাছে মনে হলো আসমার কণ্ঠটা কেমন ভারী শোনাচ্ছে, মুখটাও ভীষণ শুকনো। ওর মনটা খারাপ লাগলো। সত্যিই মিষ্টি পায়েস খেলো। বিয়ে ঝিলমিলের যেমনই হোক, ওর বন্ধুর বিয়ের মিষ্টিমুক্ত করতেই হয়। ঝিলমিল এসে স্বর্ণাকে বলল, আমার একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? একটা বড় প্যাকেট ইশিকাদের বাড়িতে নিয়ে যাবি। ইশিকার ভাইয়ের দেয়া গিফটগুলো আছে ওখানে। আমি এখন আর ওগুলো রাখতে পারবো না, ফেলেও দেয়া যায় না, বড়লোকদের পয়সার অপচয়। আসমা এসে দাঁড়ালেন। স্বর্ণা বলল, এসবের কি দরকার আছে? ফেলে দে ওগুলো, তুই না হয় আমাকে দে, আমি পুড়িয়ে ফেলি। না, দিয়ে আয়। পুড়িয়ে ফেললে আমার তো কিছু যায় আসবে না, কিন্তু 2 দিন পর এসে ফেরত চাইলে তখন কিভাবে দেব? আর ওগুলো আমার কাছে রাখাও সম্ভব না, হৃদয়ের বারণ আছে। এখনো আমার ঘরে আকাশের জিনিসপত্র আছে, জানলে খুব রাগ করবে। ঝিলমিলের কথায় স্বর্ণার মনে হলো আকাশ নয়, হৃদয়েই এতকাল ওর ভালোবাসার মানুষ ছিল। আশ্চর্য, বিয়ে হয়েছে একদিন হলো, অথচ এর মধ্যেই অধিকার বোধ চলে এলো। ঝিলমিলও কি সুন্দর মেনে নিচ্ছে। অবশ্য ও শিওর না যে ঝিলমিল মেনে নিতে বাধ্য হয়েছে কিনা। মিঠাপুকুর লেনের 9 নম্বর গলির জোড়াবাড়ির মালিক হৃদয়ের বাবা হারুন মোল্লা। দুটোই 7 তলা পর্যন্ত করা। হারুন মোল্লা বাপের সম্পত্তি আর ব্যবসায়ের একটা অংশ পেয়েছিল। পরিশ্রম আর ভাগ্যের জোরে সেটা এখন 10 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে ছেলেরা এই সম্পত্তি উড়িয়ে খেয়ে শেষ করে দেবে, তবে তিনি সেটা ভাবেন না। ছেলেদের প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি এখনও বেশ শক্ত, সামর্থ্য, তাই হৃদয়কে কাজের জন্য চাপ দিচ্ছেন না। যৌবনের এই সময়টা ঘুরে ফিরে আনন্দ করে কাটাক, এরপর ধীরে সুস্থে সব বুঝে নিলেই হবে। হৃদয়ের ছোট একটা ভাই আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ছে। ছুটি ছাটায় বাড়িতে আসে। 2 ছেলেই বাপ মায়ের খুব আদরের। সাধারণত বাবা মা দুজনের একজন ছেলে মেয়েদের জন্য কঠিন হয়। হৃদয়ের বাবা মা দুজনেই ছিলে অন্তঃপ্রাণ। হৃদয় বাসায় এসে ঝিলমিলের কথা মাকে জানিয়েছিল। বাবার চেয়ে মায়ের সাথে সম্পর্কটা সহজ। মা কোনো উচ্চবাচ্য করেননি। ঝিলমিলকে সে ছোট থেকে দেখছেন। আকাশের সঙ্গে কাহিনীও তার অজানা নয়, তবুও ছেলের মনে ধরেছে। এরপর আর কোনো বাড়তি কথা হতে পারে না। হৃদয়ের বাবাকেও তিনি রাজি করিয়েছেন। হৃদয়দের বাসায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেল যেন এক্ষুনি। হৃদয়ের মামা মামি মালয়েশিয়া থাকেন। মামি অস্থির করে তুলেছেন, বিয়ের শপিং যেন তাকে ছাড়া না করা হয়, সে এসে সব সামলাবে। ছোট খালা নাটোরে থাকেন, বাচ্চাদের পরীক্ষা আছে বলে আসতে পারেননি। পরীক্ষা শেষ হলেই চলে আসবেন। চাচা ফুপুরা সবাই ঢাকায়। তাদের ঠিকঠাকভাবে আগে কেন জানানো হলো না, সেটার কৈফিয়ত দিতে হচ্ছে কল করে। 1 মাসের মধ্যে মান ভাঙিয়ে তাদের বিয়েতে উপস্থিত করতে হবে। হৃদয় ঘুম থেকে উঠল বেলা করে। সকালের আর দুপুরের খাবারটা এক খাওয়াই হয়ে যাবে। জাহান্নারা ছেলের পাতে ভাত তরকারি তুলে দিতে দিতে বললেন, তোর শ্বশুর শাশুড়ি কল করছিল কেউ? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল মা। আমার ফোনে কল দিছিল তোর ফুপু শাশুড়ি, রাতে যাইতে বলল তোরে। হৃদয় খেতে খেতে জবাব দিল, আচ্ছা। যাবার সময় বেশি করে বাজার করে নিয়ে যাইস, তোর শাশুড়ির মন ভালো হবে। কেন, ওনার মন খারাপ ছিল নাকি? দেখলাম তো তেমন, আবার অন্য কারণেও মন খারাপ হইতে পারে। আকাশও তো বউ নিয়ে আসছে। হৃদয় খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এ বাড়িতে আকাশের নাম উচ্চারণ করবে না, আমার সামনেও না পেছনেও না। জাহান্নারা ঠোঁট উল্টে বললেন, আমি না করলেও পাড়ার মানুষ তো করবে। সেটা আমি বুঝে নেব, কিন্তু তুমি করবে না। ঝিলমিলকে কোনো অবস্থাতে ছোট করবে না। জাহানারা থামলেন। বউয়ের পক্ষ নিয়ে এখনই কথা বলতে শুরু করেছে, অথচ একটা রাত তাকেও নি বউয়ের সঙ্গে। তার সতর্ক হতে হবে। পাড়ায় তার নামে ঝগড়াঝাটির অপবাদ আছে। ছেলেও কি সেজন্য মাকে সাবধান করতে চাইছে? না, জাহানারা সেই বোকামি করবেন না। বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করলেই তো ছেলে আলাদা থাকার চিন্তাভাবনা করবে, যে একগুঁয়ে আর জেদি ছেলে। তবে বউ কেমন হয় সেটাও চিন্তার বিষয়। দেখতে তো মিষ্টি, শান্ত লাগে, মনে বিষ আছে নাকি মধু আছে সেটা তো আগে বুঝতে হবে। হৃদয় ফোন অন করতেই দেখল মিসড কল অ্যালার্টের অনেক নোটিফিকেশন জমা হয়েছে। ঝিলমিলের নামটাই নজরে পড়ল সবার আগে। হৃদয় কল ব্যাক করল। 2 বার রিং হতেই ঝিলমিল কল রিসিভ করল। কোনো দরকারে কল করেছিলে? না,
মা কল করে পাচ্ছিল না তাই। হ্যাঁ শুনলাম তোমাদের বাসায় যেতে হবে। ভালো না লাগলে আসার দরকার নেই, সব ব্যাপারে জোর করব না আমি। আসলে তোমার অসুবিধা হচ্ছে না তো? ঝিলমিল কয়েক সেকেন্ড সময় নিয়ে জবাব দিল। না। আচ্ছা। একটা কথা। হ্যাঁ বলো। আমি ইশিকাদের বাড়িতে আমার বন্ধু স্বর্ণাকে দিয়ে কিছু জিনিসপত্র পাঠিয়েছি, আমার কাছে যেগুলো ছিল আর কি। হৃদয় স্বাভাবিক গলায় বলল। আচ্ছা। ঝিলমিল এরপর আর কথা খুঁজে পেল না। হৃদয়ও ফোনের ওপাশে কিছু বলল না। কিছু সময় কেটে গেল এভাবে। ঝিলমিলই বলল প্রথমে, ফোন রাখবো? আচ্ছা রাখো। হৃদয়ের কেমন একটু লজ্জা লাগলো। আশ্চর্য ব্যাপার, লজ্জা লাগার মতো কিছু তো ঘটেনি, তবু এই ধরনের অনুভূতির সঙ্গে প্রথম পরিচয়। ফোন হাতের মুঠোয় রেখে আপন মনে কিছুক্ষণ হাসল। স্বর্ণা ইশিকাদের বাসায় গিয়েছিল বিকেলের দিকে। ঝিলমিলের চাপে পড়ে যেতে হলো ওকে। ইশিকার মা বলল, তোমার না বরযাত্রীর সঙ্গে যাবার কথা, আসলে না কেন? স্বর্ণা ইশিকাদের বাসায় এর আগেও কয়েকবার এসেছে। ভদ্রমহিলা জানেন যে ও ঝিলমিলের সঙ্গে ক্লোজ বেশি। স্বর্ণা হেসে বলল, ইশিকা আছে না বাসায়? হ্যাঁ, ঘুমাচ্ছে। যা জার্নি গেছে সব ক্লান্ত। জার্নি আর কি, আনন্দ ফুর্তি করে সব ক্লান্ত হয়ে গেছে। স্বর্ণার মনে হলো ইশিকার মা আজ একটু বেশি কথা বলছেন। অন্যান্য সময় তিনি এত কথা বলেন না। ইশিকা ঘুম থেকে উঠে এসে স্বর্ণাকে দেখে বলল, বউ দেখতে আসছিস, একটু অপেক্ষা কর, ভাবি ঘুমায়, সন্ধে পর্যন্ত থাকতে পারবি না? গাড়ি করে পৌঁছে দেবার ব্যবস্থা করবনে। স্বর্ণা এদিক ওদিক তাকালো। এই সময়টাতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ভালো সময়ই এসেছে। ইশিকা কাপড়ের ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো রাখ, ঝিলমিল দিল। ইশিকার মেজাজ খারাপ হলো মুহূর্তেই। স্বর্ণা ঝিলমিলের উকিল সেজে এসেছে, তবে বুঝতে পেরেও প্রশ্ন করল, কি আছে এতে? আকাশ ভাইয়া আর তুই ঝিলমিলকে যা যা দিয়েছিলি সেগুলো। ছোট লোকের স্বভাব জীবনেও পাল্টায় না। এখন এগুলো পাঠাইছে কেন? ভাইয়া বউ নিয়ে আসছে, খুশি আছে, সেটা সহ্য হয় না? এগুলো হয়তো পুড়িয়ে ফেলতো, কিন্তু হৃদয় ভাইয়া ফেরত দিতে বলায় নিয়ে আসছি। সে বলল, যেমন করে তোরা ওর হাত থেকে আংটি খুলে নিয়ে আসছিস, তেমন করে যদি এগুলো চাস তখন কি করে ভর্তুকি দিবে? ইশিকার মুখটা থমথমে হয়ে গেল। স্বর্ণা অপেক্ষা করল না, দ্রুত উঠে যাবার তাড়া আছে। ইশিকার মায়ের মুখোমুখি হবার ইচ্ছে নেই, যদি ওকে কঠিন বকা দেয়। এখানে আসার আগে ভয় পাচ্ছিল দেখে আসমা বলেছিল, ভয় পাবার কিছু নেই, বাড়িতে নতুন বউ, তেমন কিছু বলতে পারবে না, সম্মানের ভয়। স্বর্ণার জন্য প্লেটে করে মিষ্টি, দই, পিঠে নিয়ে এসেছিল রাহেলা। গেল চলে মেয়েটা? রাহেলার মেজাজ চটে গেল মুহূর্তেই। চাপা গলায় বললেন, নাম নিস না মা, চৈতির কানে যেন না যায়। হৃদয় পাঠাইছে নাকি? রাহেলা বিশ্রী গালি দিলেন ঝিলমিলকে। হৃদয়ের সঙ্গে ঝিলমিলের বিয়েতে তিনি আনন্দ পেয়েছেন। ছেলের সামনে নিজেকে সব জানতা প্রমাণ করে খুব সুখী বোধ করছেন। বিগলিত গলায় আকাশকে বলেছিলেন, কি বলছিলাম আব্বু, মিলছে না আমার কথা? ওর আচরণ হাবভাব আমার সন্দেহজনক ঠেকছিল। তোমার অবর্তমানে হৃদয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, এখন তুমি ফসকে গেছ, তাই হৃদয়কে বিয়ে করছে। আকাশ বিশ্বাস করেছে সেটা, এবং প্রচণ্ড রাগে বাথরুমের দেওয়ালে ঘুষি মেরেছে কয়েকবার। ঝিলমিলকে ছেড়ে চৈতিকে বিয়ে করার সিদ্ধান্তে অপরাধবোধ হয়নি, মনে হয়েছে জীবনের সিদ্ধান্ত সঠিকই নিয়েছে। কিন্তু ওর সঙ্গে সম্পর্ক থাকাকালীন ঝিলমিল হৃদয়ের সঙ্গে, এটা ভেবে বেকুব বনে গেছে। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। ইশিকা আকাশকে জানিয়েছে ঝিলমিলের সবকিছু ফেরত পাঠানোর ব্যাপারটা। আকাশ কোনো প্রতিক্রিয়া দেয়নি সেই ব্যাপারে। ও ইশিকাকে প্রশ্ন করেছিল, সত্যিই কি আমার অনুপস্থিতিতে হৃদয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ঝিলমিল? জাহান নামে যা করা, তুমি ভাবির দিকে মন দাও। এসব ভাবছো কেন এখন? ঝিলমিল এখন কেউ না। আকাশকে এই মুহূর্তে খুব বোকা লাগছে ইশিকার কাছে। যদি ঝিলমিল হৃদয়ের গোপন প্রেম থাকতই, তবে ওরা রয়সয় সময় নিয়ে বিয়ে করত। কেন এত তাড়াহুড়ো করল? এটা শিওর রিভেঞ্জ খেলা। হৃদয় সন্ধ্যের পর ব্যাগ ভর্তি করে প্রচুর বাজার নিয়ে শ্বশুর বাড়িতে গেল। সঙ্গে শাকিল আর রাজুও আছে। ঝিলমিলের ফুপু আজ আবার এসেছেন। জামাই আপ্যায়নের ব্যাপার আছে। বাসায় হরেক রকম পিঠে, খাবার দাবারের আয়োজন করতে হবে। আসমা একা হাতে কত দিক সামলাবে? জাহাঙ্গীর সাহেব হৃদয়কে এত বাজার নিয়ে আসতে দেখে অপ্রস্তুত হলেন। তিনি বলেও ফেললেন, এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? হৃদয় জবাব দেবার আগে শাকিল বলে উঠল, আঙ্কেল যে কি বলেন, শ্বশুর বাড়িতে কেউ খালি হাতে আসে? জাহাঙ্গীর সাহেব মৃদু হাসলেন। ছেলেগুলো পাড়ার পরিচিত মুখ, এদের এভাবে ঘরে বসে আপ্যায়ন করবেন কল্পনাও করেননি। মানুষ যা দুঃস্বপ্নেও ভাবতে পারে না, সেগুলো বাস্তবে কিভাবে যেন ঘটে যায়। ফুপুর কথায় ঝিলমিল একটা শাড়ি পরল। কপালে টিপ পরলে ওকে নাকি অনেক ভালো লাগে। একটা টিপও পরল, ম্যাচিং করে দুল আর লিপস্টিক।
অনেক দিন পর আয়নার সামনে বসে যত্ন করে সাজল। কিছু ব্রণের দাগ স্পষ্ট বোঝা যায়, অপর্যাপ্ত ঘুমের কারণে চোখে ক্লান্তির ছাপ। মুগ্ধ হবার মতো সাজ হয়নি, তবুও এতদিন পর সাজতে পেরে ভালো লাগছে। ঝিলমিলের পরনের শাড়িটার রং গোলাপি। 3টে শাড়ি হৃদয়দের বাসা থেকে দিয়েছিল, তার মধ্যে থেকে এটাই পছন্দ হলো। ফুপু এসে তাড়া দিলেন চা দিতে হৃদয়কে। ঝিলমিল এলো বেরিয়ে। চা বাদে বাদবাকি সব নাশটা দেয়া হয়ে গেছে আগেই। ঝিলমিল চা নিয়ে এলো। হৃদয় এক বলক দেখে চোখ নামিয়ে দ্বিতীয়বার আবার তাকালো। চোখ নামিয়েই মনে হয় খেয়াল হয়েছিল এখন তো ঝিলমিল ওর বউ, তাকিয়ে তো দেখা যায়। শাকিল রাজুর সঙ্গে ঝিলমিল আজ ভালো করে কথা বলল। ওরা ঝিলমিলের জন্য গিফট চকলেট নিয়ে এসেছে, সেগুলোও আন্তরিকভাবে গ্রহণ করল। রাতের খাবারের সময় আসমা সবকিছু এগিয়ে দিলেও ঝিলমিল সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। শাকিল তখন আবদারের সুরে বলল, ভাবি একটা ছবি তুলি, সেলফি নেব। ঝিলমিল মাথা নেড়ে সায় দিল। ছবি নেয়ার আগে শাকিল আবারও বলল, ভাবি আপনি ভাইয়ের কাঁধে হাত রাখেন, ছবিটা ভালো আসবে। হৃদয় বারণ করার আগেই ঝিলমিল শাকিলের কথা মতো হৃদয়ের কাঁধে হাত রাখল। ছবি তোলা হলো ভালোভাবেই। হৃদয় খুব ভালো করে খেয়াল করে ঝিলমিলকে। যতটা স্বাভাবিক দেখাচ্ছে ততটাই কি স্বাভাবিক আছেও, নাকি ঝড় সামলে স্বাভাবিক হবার অভিনয় করছে? যদি অভিনয় করেই থাকে তবে সেটা এত নিখুঁত। আব্বু, তোমার শ্বশুর কল করছিল, গাড়িটা শোরুম থেকে আনতে বলল, কাল আনতে পাঠাবো? আকাশ বারান্দায় বসেছিল, মায়ের গলাপেই নড়ে চড়ে বসল। হ্যাঁ, যা ইচ্ছে তোমাদের। আমাদের ইচ্ছে মানে কি? তোমার ইচ্ছে হলে আনবে, তোমার শ্বশুরের দেয়া গিফট। আমি তো এজন্য বললাম যে পাড়ার লোক দেখুক চৈতির আব্বুর মনটা কত বড়। আকাশ বেখেয়ালে জবাব দিল। রাহেলা ছেলের মতিগতি খেয়াল করেছে। এতটা ভেঙে পড়ছে কেন সেটাও তিনি বুঝতে পারছেন, কিন্তু চতুরতার সাথে না বোঝার ভানও তাকে করতে হচ্ছে। ঈশিকাও তার ভাবনা জানিয়েছে মাকে। রাহেলার মেজাজ খারাপ হলো। নতুন বউ আছে পাশে, তবুও তার ছেলে ওই মেয়েটার বিয়েতে মুষড়ে পড়েছে। এতটা মেন্টালি আপসেট হবার তো কিছু নেই। হৃদয় কোনো দিক থেকেই আকাশের কম্পিটিটর হতে পারে না। টাকা মেথরেরও থাকে, তাই বলে তার ক্লাসটা পাল্টে যায় না। রাহেলা গম্ভীর গলায় বললেন, চৈতির দিকে কি তুমি একটু মনোযোগ কম দিচ্ছ? না তো আম্মু, চৈতি কিছু বলেছে? হ্যাঁ, সকালে দুপুরে ওর খাবার সময় তুমি পাশে ছিলে না। ব্যাপারটায়ও খুব কষ্ট পেয়েছে। আমার সঙ্গে বলার সময় কাঁদছিল। কাজ ছিল, আমি তো একটু ব্যস্ত ছিলাম। আব্বু, তুমি এখন চৈতিকে নিয়ে ব্যস্ত হও, অন্য ব্যস্ততা পরে সামলাবে। বউ ভাতের অনুষ্ঠান হয়নি, তার মধ্যেই তুমি ব্যস্ত হয়ে গেলে। আমি বুঝিয়ে বলবো চৈতিকে। আচ্ছা, ওর যেন কোনো কিছুতে খারাপ না লাগে। মা কথা বলে যাবার পর আকাশ নিজের রুমে গেল। ঈশিকাকে বলে গেল খাবারটা ঘরে পাঠাতে। চৈতি সবসময় ভারী মেকআপে সেজে আছে। বউ দেখতে লোকজন বারবার আসছে। এখন অবশ্য সাজ নেই, এক মনে ফোন দেখতে ব্যস্ত। আকাশ পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, তুমি নাকি আম্মুর কাছে আমার কমপ্লেন করেছো? হ্যাঁ, সকাল দুপুর আমি তোমার অ্যাটেনশন পাইনি, আমার খারাপ লেগেছে। আচ্ছা সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে কিছু থাকতে পারে? আকাশ হাসল। চৈতির বয়স কম, একটু জেদি আছে স্বভাবে। আকাশকে খুব মানিয়ে গুছিয়ে নিতে হবে বোঝা যাচ্ছে। আকাশ ঘনিষ্ঠ হবার চেষ্টা করল, চৈতিও তাতে সাড়া দিল। আকাশের মনে হলো ও একটু বেশিই বিচলিত হয়ে পড়েছিল। ওর এখন চৈতিকেই গুরুত্ব দেওয়ার দরকার। হৃদয়কে থাকতে হলো রাতে। বাকিরা খেয়ে দিয়ে বিদায় নিল। ঝিলমিলের ফুপু জোর করলেন। তিনি ঝিলমিলকেও বললেন, জামাই না থাকলে ব্যাপারটা খারাপ দেখায়। ঝিলমিল কিছু বলেনি উত্তরে। ওর বাবা মার হৃদয়ের থাকা নিয়ে খুশি অখুশি কোনোটাই নয়। হৃদয় থেকে যাওয়ার পরও দ্বিধায় ভুগেছে। একবার ভেবেছিল ঝিলমিলকে বলবে, পরমুহূর্তেই সিদ্ধান্ত বদলালো। ঝিলমিলের মনে কি চলছে সেটা ভালো করে ওর জানা নেই, তবে ও বিয়েটাকে সিরিয়াসলি নিয়েছে। ঝিলমিলের সঙ্গে সংসারও করতে চাইছে। আপাতত ওর ভাবনায় নেতিবাচক কিছু নেই, তাই কাছাকাছি থেকে দুজনের মধ্যে ব্যবধানটা কমানোর চেষ্টা করাই যায়। ঝিলমিল একটা শপিং ব্যাগ এনে হৃদয়ের হাতে দিয়ে বলল, আপনার ঘরে পরা জামা কাপড় আছে, আপনার মা পাঠালো। হৃদয় ব্যাগটা হাতে নেওয়ার সময় বলল, আমার বাবা মা এখন তোমার শ্বশুর শাশুড়ি, তাদের বাবা মা ডাকতে শুরু করো। তুমি শুরু করলে আমিও করতে পারবো। ঝিলমিল হৃদয়ের দিকে একবার তাকালো, তারপর বলল, আচ্ছা। হৃদয়ের মনে হলো কথাটা একটু কঠিন গলায় বলে ফেলেছে, তাই নরম গলায় বলল, সরি, এটা শর্ত ছিল না। মা বলছিল তুমি কথা বলে সময় কিছু ডাকোনি তাকে। একটু সময় লাগবে, মানিয়ে নেব আমি। আপনার বাড়িতে যখন থাকতে যাব তখন সমস্যা হবে না এত। ঝিলমিল কথাটা বলে বেরিয়ে গেল।
হৃদয়ে ভালো লাগার একটা অনুভূতি হলো। ২৭ দিন পর ঝিলমিল ওর বাড়িতে, ওর ঘরে থাকবে। আকাশের সঙ্গে ঝিলমিলের বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনেও হৃদয় বিশেষ কিছু আশা করেনি। হ্যাঁ, ঝিলমিলকে ওর সবসময় ভালো লাগতো, কিন্তু তাই বলে ছ্যাঁচড়ামি বেহায়াপনা করে ঝিলমিলকে পাওয়ার ইচ্ছে ছিল না। না পেয়ে আক্ষেপ আফসোস নিশ্চয়ই থাকত, তবে সেটা একান্ত গোপন ও ব্যক্তিগত। সেদিন সন্ধ্যায় ঝিলমিল আকস্মিক ওকে প্রস্তাব দিল, তারপর সারা রাতও ভাবল। আশ্চর্য, ও না কেন বলল? এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্য ঝিলমিলকে ভালো লাগার জায়গা থেকে সরাতে পারেনি। ওর কাছে এটাই তো ছিল সুবর্ণ সুযোগ। আপনি কি এত ভাবছেন বড়দের মতো? হৃদয় চমকে উঠল। জামাকাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঝিলমিলের তারায় ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ছোট্ট ছিমছাম ওয়াশরুম, তবে পরিষ্কারও সাজানো। ঝিলমিলের ঘরও বেশ সাজানো গোছানো ছিল। ওর জন্য হলে ভালো, আর যদি স্বভাবত এমন হয়ে থাকে তবে আরও ভালো। হৃদয় শাওয়ার নিল। নভেম্বর মাসে শুরু হলেও গরমের দাপট এখনও আছে বেশ। হৃদয়ের ভেজা চুল দেখে ঝিলমিল বলল, শাওয়ার নিবেন? ঠান্ডা লাগে যদি। লাগবে না, আর লাগলে সমস্যা নেই। ঝিলমিল কথা না বাড়িয়ে ড্রয়ারে হন্যে হয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হৃদয় আর চোখে দেখে ভাবল নিজের প্রয়োজনীয় কিছু হবে হয়তো। কিছুক্ষণ পর একটা প্যারাসিটামলের পাতা খুঁজে পেল। ড্রেসিং টেবিলের ওপর পানির বোতল রাখা ছিল আগেই। ওষুধের পাতাসহ বোতলটা এগিয়ে দিয়ে বলল, ওষুধটা খেয়ে নিন। জ্বর আসার আগে ওষুধ খাবো? হ্যাঁ, রাতে জ্বর আসবে, তাই আগে থেকে খেয়ে নেওয়া ভালো। হৃদয় হেসে ফেলল, বলল, তুমি জ্বর আসার আগে প্যারাসিটামল খাও? হ্যাঁ, এতে অনেক সময় জ্বর আসে না। হৃদয় হাসতে হাসতেই বলল, অনেক মানুষের ভাগ্য ভালো যে তুমি মেডিকেল কলেজে পড়তে চাওনি। ঝিলমিল রসিকতা গায়ে মাখল না। হৃদয় হাসি মুখেই প্যারাসিটামল খেয়ে নিল। তারপর আবদারের সুরে বলল, তুমি চা করতে পারো? দুধ চা ভালো পারি, আনবো করে? আনো। ঝিলমিল চা করতে গেল। হৃদয় ঘড়ি দেখল 12টা ছাড়িয়েছে। বারান্দার দরজাটা খুলে দিল। ছোট্ট বারান্দাটা ফুল গাছ দিয়ে সাজানো, একটা বেতের মোড়াও আছে সেখানে। নভেম্বরের বাতাসটা ঠান্ডাই আছে বেশ। শীতল বাতাস ছুঁয়ে দিল হৃদয়কে। আজ ওর মন তুলনামূলকভাবে ভালোই। ইচ্ছে করছে আজকের রাতটা ঝিলমিলের সাথে গল্প করে কাটিয়ে দিতে। ঝিলমিল চা করতে যাওয়ার সময় দেখল টুটুলের ঘরের লাইট জ্বলছে। উকি দিয়ে দেখল ও টেবিলে বসে পড়ছে নিঃশব্দে। ঝিলমিল ভাইকে জিজ্ঞেস করল, চা খাবি তুই? টুটুল কঠিন গলায় জবাব দিল, না। তোর ভাইয়ার জন্য বানাচ্ছি, তুই চাইলে 1 কাপ পানি বাড়িয়ে দেব। আমি চাইছি তোমার কাছে, বেশি বোঝো কেন? আর ওই লোককে ভাইয়া ডাকতে পারবো না। ঝিলমিল স্থির চোখে তাকালো, বলল, তাহলে আমাকেও আপু ডাকিস না। টুটুল খ্যাপা গলায় বলল, ডাকতেও চাই না, ঘেন্না ঝেলে গেছে। পাড়ায় কোথাও যাওয়া যায় না তোমার জন্য। এখন তো আরো সুযোগ করে দিয়েছো লোকজনকে কথা শোনানোর। টুটুল আজ বিকেলে বেরিয়েছিল কোচিংয়ের জন্য। তখন দুটো ছেলে জিজ্ঞেস করেছিল, তোর আপুর কি দুজনের সঙ্গেই সম্পর্ক ছিল টুটুল? তারপর থেকেও আপসেট। বিষয়টা মাকে জানিয়েছেও। মা বলেছে এই ধরনের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে। টুটুল তা পারছে না। এতটা হেনস্থা ওকে কেন হতে হবে? টুটুল শোন, তুই আমার সঙ্গে যা ব্যবহার করিস হৃদয়ের সঙ্গে সেটা করবি না। টুটুল রক্তচক্ষু নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, চলে যাচ্ছ না কেন শ্বশুর বাড়িতে? আমাদের আরো জ্বালিয়ে যাবার জন্য কারণ খুঁজতেছ? ঝিলমিলের চোখে পানি এসে গেল, গলা আটকে গেল। দুই ভাই বোনের কথার আওয়াজ টের পেয়ে আসমা বেরিয়ে এলেন। শেষ কথাটা শুনতে পেয়ে বললেন, কি হচ্ছে এসব? ঝিলমিল তখনও তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ছোট ভাইটা কত আদরের ওর। একটা চকলেট খাবার সময়ও ভাইকে মনে পড়ে যায়, অথচ এখন এমনভাবে কথা বলছে যেন ঝিলমিল ওর কেউ না। আসমা ঝিলমিলকে বললেন, যা ঘরে, ওকে পড়তে দে, ওর ভবিষ্যৎটা অন্তত ভালো হোক। ঝিলমিল বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ভাইয়ের গলার আওয়াজ সেখান থেকে স্পষ্ট শোনা যায়। মাকে বলছে, ওর কারণে আমি কত কথা শুনছি। ওর তো এইসবে কিছু আসে যায় না, আমাকে সব সহ্য করতে হয়। আমরা নতুন বাসায় কবে যাব মা? আমি আর এই পাড়ায় থাকতে পারছি না। যে দেখে সেই আমাকে ওর ব্যাপারে জিজ্ঞেস করে। ঝিলমিল চোখের পানি মুছে চায়ের কাপ নিয়ে ঘরে গেল। হৃদয় খাটে হেলান দিয়ে শুয়েছিল। চায়ের কাপ নেয়ার সময় ঝিলমিলের ভেজা চোখ দেখে প্রশ্ন করল, কার সঙ্গে তর্ক করলে? মায়ের সঙ্গে? না। তাহলে টুটুল? ঝিলমিল জবাব দিল না। ক্রমশই ওর চোখ ভরে উঠছে আবারও। হৃদয় ওর হাত ধরে মুখোমুখি বসালো। গাল বেয়ে পানি পড়ছে ঝিলমিলের। হৃদয় যত্ন করে মুছিয়ে দিল, তারপর বলল, অপূর্বদের ওখানে যে ঘটনা তুমি দেখেছ, সেটা ঘরের লোককে বলতে পারতে, তাহলে তোমাকে কেউ ভুল বুঝতো না। আকাশের আসল রূপটা তারা জানত। ঝিলমিল মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হৃদয় ওর কাঁধে হাত রাখল। ঝিলমিল হঠাৎই হৃদয়কে জড়িয়ে ধরে ভেঙে চুরে কাঁদতে শুরু করল। আকাশ বৌভাত শ্বশুরবাড়িতে ব্যস্ত সময় কাটাতে গিয়ে ঝিলমিলের ব্যাপারটা প্রায় ভুলে গেল। চৈতিকে নতুন অবস্থায় আবিষ্কার করা, শ্বশুরবাড়ির প্যাম্পার, সব মিলিয়ে ভালোই কাটছে ওর দিন। দিনে চৈতিও তার কাজিনদের নিয়ে ঘোরাঘুরি করে, আর মধ্যরাত অবধি চৈতির ভালোবাসায় ডুবে থাকে।
প্রায় 2 সপ্তাহ পর মিঠাপুকুর লেনে ফিরল চৈতিকে নিয়ে। ওদের হানিমুনে যাওয়া বাকি এখনো। হানিমুনের সময়টা পিছিয়ে দিয়েছে। হৃদয় ও ঝিলমিলের বিয়ের সময়টা হয়তো দেশে থাকবে না। থাইল্যান্ডে হানিমুনের স্পন্সর করেছে চৈতির ছোট চাচ্চু। মিঠাপুকুর লেনে যেদিন ফিরল সেদিনই ওদের বাসায় হৃদয়ের মা এলেন। খালি হাতে আসেননি, বিয়ের কার্ড নিয়ে এসেছেন। না চাইতেও রাহেলাকে আপ্যায়ন করতে হলো। জাহানারা ইশিকাকে বললেন, তোমার তো একটা কার্ড পাওয়ার কথা আলাদা করে, ঝিলমিল তোমার বান্ধবী না? ইশিকার গা জ্বলে গেল। ভদ্রমহিলাকে ওর পছন্দ না। উনার কথাবার্তার ধরন চামারের মতো। একবার 21শে ফেব্রুয়ারির দিন গাঁদা ফুল আনতে গিয়েছিল। মুখের ওপর বলে দিলেন, ফুল চাইতে আসছো কেন? তোমাদের জন্য লাগাইছি গাছ। সেই থেকে ইশিকার ওনাকে পছন্দ না। তারপরও রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করতেন, এই ইশিকা, কেমন আছো? জামাটা কই থেকে নিছো? না কাকি, আমি কার্ড পাইনি, আর আমি এমনিতেও যাব না, তো এই জন্যে কার্ড আসেনি। যাবা না কেন? পরাণের বান্ধবী তোমার, খাতির নাই এখন? রাহেলা ইশিকাকে থামতে বললেন। ও চুপ করল। ভদ্রমহিলা ইচ্ছে করেই খোঁচাচ্ছে। জাহানারা এরপর আকাশের বউ দেখতে চাইলেন। রাহেলা মেকি হাসি দিয়ে বললেন, বউ ঘুমায়, সাতক্ষীরা থেকে জার্নি করে আসছে তো, তাছাড়া নতুন বিয়ে। জাহানারাকে মনে হলো নাছোড়বান্দা, বউ না দেখে উঠবেন না। তিনি বললেন, সমস্যা নাই, মাগরিবের নামাজের সময় তো উঠবে। নামাজ পড়ে না বউ? রাহেলা থতমত খেলেন। এবার না চাইতেও এড়াতে পারবেন না। জাহানারা চা খেলেন, জর্দা দিয়ে বানিয়ে পান খেলেন। ইশিকাকেও শ্বশুরবাড়ি নিয়ে প্রশ্ন করে বিরক্ত করলেন। ইশিকা সুযোগ বুঝে একটা প্রশ্ন করল, কাকি, হৃদয় ভাইয়ার জন্য ঝিলমিলকে পছন্দ করলেন? আর একটু বুঝে শুনে ভালো ঘরের মেয়ে আনতেন। বিয়ে শাদিতে ঘরটাই আসল। কেন জাহাঙ্গীর সাব খারাপ কিসে? কত বছর ধরে আছে পাড়ায়, ভালো মানুষ তো। পোলাপান দুইটাও তো ভালো হয়েছে। ভালো মন্দ ছাড়াও আরও ব্যাপার আছে তো কাকি। আমি তো জানি কি আছে না আছে। গ্রামে 10 বিঘা জমি ছাড়া আর কিচ্ছু নাই। ইশিকার জাহানারার দিকে তাকালেন। 2 দিন আগেও দেখেছেন এই মেয়েকে পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে, আর এখন কি সুন্দর বৈষয়িক কথাবার্তা বলছে। তিনি বললেন, এত টাকা পয়সা দিয়া কি হবে? আল্লাই মোল্লা সাহেব টাকা কি কম দিচ্ছেন? তার ভাই বোন কাউররে অমন ব্যবসা ভাগ্য দেন নাই। তিনি যেখানে যে ব্যবসায় হাত দিচ্ছেন সোনা ফুলছে। 2টা মাত্র পোলা, এত লোভ করে কি হইবে? ইশিকার মুখে শব্দ নেই আর। পরোক্ষভাবে বুঝিয়ে দেয়া যে আকাশের সঙ্গে ঝিলমিলের বিয়ে হয়নি, কারণ ওদের টাকার লোভ আছে। চৈতি এলো সেজেগুজে। জাহানারা লোকমুখে শুনেছেন বউয়ের গুণগান, তাই নিজের চোখে দেখার ইচ্ছে প্রকাশ করলেন। চৈতিকে তার বিশেষ পছন্দ হল না। গায়ের রংটা ফর্সা আছে, তবু এত লাল করার কি দরকার মুখ দুটো? তিনি পার্স খুলে একটা সোনার আংটি পরিয়ে দিলেন। আসার সময় ইশিকাকে বলে আসলেন, চেহারাটা কি এমন ভোতা ভোতা ধরনেরই, নাকি বেশি সাজগোজের কারণে এমন লাগে? ঘরে বসেও এত সাজা লাগা? ইশিকা দাঁত বের করে হেসে বলল, বড়লোকের মেয়ে তো, তাই সেজেগুজে টিপটপ হয়ে বসে থাকে। জাহানারা পাড়ার আরও কয়েকজনের সঙ্গে আকাশের বউ নিয়ে আলোচনা করলেন। আলোচনার মূল বিষয় হচ্ছে আকাশের পরিবার অত্যন্ত ছোট লোক, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বউটা ফর্সা হলেও গুণ নাই, পড়াশোনায়ও নাকি বেশি ভালো না। সাতক্ষীরা কলেজে পড়ে। ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েরা নাকি ঘুরে আকাশের পেছনে। কই তারা? জাহানারার আসল উদ্দেশ্য ছিল অন্য। তিনি পরখ করতে গিয়েছিলেন ঝিলমিল বেশি সুন্দর নাকি আকাশের বউ, কিন্তু সেটা প্রকাশ করেননি কারোর কাছে। চৈতিকে দেখার পর মনে হল ঝিলমিলের সামনে ওই মেয়ে কিছুই না। এত ফেস পাউডার লাগিয়েছে যে চেহারায় মায়া আছে কিনা সেটা বোঝাই গেল না। ঝিলমিল সন্ধেবেলা বেরিয়েছে। আনাসের দোকানের সামনে থেকে যাওয়ার সময় হৃদয় ডাকল।